বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা গড়ের 1 থেকে 32 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 33 থেকে বাকিগুলো করিয়ে দেব। সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের চ্যানেলে যতগুলো ম্যাথের ইম্পর্টেন্ট চ্যাপ্টার সমস্তগুলো কমপ্লিট করানো আছে। ডাব্লিউবিপি এক্সামের জন্য যতগুলো দরকার সমস্ত চ্যাপ্টার আছে কমপ্লিট করিয়ে দেওয়া হয়েছে। বাস আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো করিয়ে দিলে বাস একদম কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এবার ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান অনেকগুলো তোমার অনেকগুলো করেছে কমপ্লিট করানো আছে এবং সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, শুরু হবে। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো কম দেওয়া হবে, ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসবে সেগুলি দেওয়া হবে। তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটা অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন তোমার অবশ্যই দিয়ে রাখো, যাতে আমরা সমস্তগুলো কেবলমাত্র একটা চ্যানেলেই পেয়ে যান, যাতে অন্য কোন চ্যানেলে কোনো এদিক থেকে ওদিকে তোমার যেতে না হয়। তো সেজন্যই অবশ্যই ফলো তোমার করতে তোমার ভুলবে না। সঙ্গে সঙ্গে বেল আইকন তোমার দিয়ে রাখবে। আমি কথা দিচ্ছি যে 1 মাসের মধ্যে সমস্ত যে ডাব্লিউবিপি সিলেবাস সমস্ত সিলেবাস আছে কমপ্লিট করিয়ে দিব। ইভেন তোমার ইংলিশ ক্লাস চলছে, ইংলিশ ক্লাসগুলো দেখতে ভুলবে না। ইংলিশে সব থেকে ভাইটাল একটা জিনিস যেটা বললাম, যে যেভাবে ইংলিশ করিয়েছি অন্য কোনো চ্যানেলে সেটা আছে পারবে না। তো অবশ্যই বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে সঙ্গে আমাদের মোটিভেশনটাকে বাড়ানোর জন্য সবাই একটা লাইক তো কমসে কম করে দিও। বাস এটাই তোমাদের কাছে অপেক্ষা করবো, আশা করব। এবং দাদা হিসেবে শুধু আমার এটাই শুধু হচ্ছে আবদার, বাস তোমরা লাইক একটা তোমাকে দিয়ে দিও যাতে আমরা মোটিভেশন পাই। ডিসলাইকে দিতে পারো, যদি তোমাদের খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবে, কেন করবে না, অবশ্যই তোমাদের পছন্দের ব্যাপার। চলো আসি, তোমার 9টি আমের গড় মূল্য দেওয়া আছে কত? 9টি আমের গড় মূল্য দেওয়া আছে কত? বলা আছে কত গ্রাম দেওয়া আছে? বলা আছে 20 গ্রাম। তো 9টা আমের যদি প্রত্যেকটার দাম যদি 20 গ্রাম করে হয় তাহলে মোট কত হয়ে যাবে? 100, 9 দুগুণা 18, 180 কি গ্রাম। বলা আছে যখন 120 গ্রাম ওজনের একটা আমের পরিবর্তে অপর একটা আম আজকে নেওয়া হয়। বলছে অপর একটা আম আজকে নেওয়া হলো কত গ্রামের? বলছে কি 120 গ্রামের। তো বর্তমান কত আছে? মোট তোমার দেওয়া আছে 180 গ্রাম। মোট 9টা আমের যেহেতু গড় দেওয়া আছে 20, তাহলে 9টা আমের মোট তোমার ওজন যদি বলা হয় 180 গ্রাম। এবার কত নেওয়া হলো? বলবো 120 গ্রামের আর একটা তুমি কি নেওয়া হলো? বলছে কি আর একটা আম আছে নেওয়া হলো। মোট কতগুলো হয়ে গেল? বললাম 0 আর 2.0 3, তাহলে মোট হয়ে গেল 300 গ্রাম। তাহলে বলছে যে 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম আছে নেওয়া হলো, নতুন আমের ওজন কত হবে? তাহলে নতুন আমের ওজন টোটাল মিলে কত হয়ে গেল? নতুন আমের মোট ওজন হয়ে গেল গ্রামে যদি বলা হয় 300 গ্রাম, তাহলে 300 গ্রাম ডি নাম্বার অপশনে আছে। নতুন আমের ওজন গ্রামে যদি বলা হয় মোট কত হয়ে গেল? 120 গ্রাম যদি নেওয়া হয় তাহলে 120 গ্রাম যোগ দিলে কত হবে? 300 কি গ্রাম, তাহলে 300 গ্রাম হয়ে যাবে রাইট আজকে আনসার। চলো পরেরটাতে আসবো। পরেরটাতে কি বলা আছে দেখো একবার। বলছে যে 3টি সংখ্যার গড় দেওয়া আছে 30, আরো একটা সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 কি হয়। 3টি সংখ্যার গড় দেওয়া আছে, মানে 3টা গড়, মানে একটাই যদি 30 করে হয় তাহলে 3টায় কত হবে? বললাম 3টায় তো তোমার 90 তুমি কি বলা, সরি 90 যে আছে গড় বলা আছে, তাহলে 90 হবে। বলছে কি আরো একটা সংখ্যা যুক্ত করা হয়। বললাম যে আগে কয়টা সংখ্যা ছিল? বললাম আগে 3টা সংখ্যা ছিল, আর একটা সংখ্যা যোগ করলে কয়টা হয়? বলে 4টা সংখ্যা। বলা আছে 4টা সংখ্যার একটা সংখ্যা যুক্ত হলে গড় কত হয়ে যায়? গড় হয়ে যাবে তোমার 40 করে। তাহলে 40 যদি করে গড় হয়ে যায় তাহলে 4টার গড় মোট হয়ে কত হবে? বলে 4 4 16 0 160। বলছে নতুন সংখ্যাটা কত? 3টা সংখ্যার গড় 30 দেওয়া আছে, তাহলে মোট 3টা সংখ্যা মিলে মোট সাপোজ 3 জন মিলে 90টা রুটি খায়। কয়টা রুটি খায়? 90টা রুটি খায়। 4 জন মিলে কয়টা খায়? বলে আমি 160। 4 জনেরটা থেকে 3 জনেরটা যদি বাদ দেই, 3 জনেরটা বাদ দিই তাহলে 1 জনেরটা আসে কিনা? বলবো অবশ্যই আসবে। তাহলে 1 জনেরটা বিয়োগ করলে কত হবে? 1 জনেরটা পাবে, তাহলে 1 জনেরটা কত হবে? বললাম যে 70। বলছে কি নতুন সংখ্যাটা, যে নতুন একটা সংখ্যা যুক্ত করা হয়েছে তাহলে সেটা কত হবে? সেটা 70 হবে। বললাম সি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসি। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে যে দাদা বুঝতে পারলাম না, আর একটু বুঝিয়ে দিতে। চলো পরের কোশ্চেনটাতে 35 নম্বরের কোশ্চেনে কি বলা আছে। একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। 4টা পরীক্ষায় পেয়েছে কত করে? 35 করে পেয়েছে।
তাহলে 35 35 70 বলা হয় 70 70 140। তাহলে বললাম চারটা যে আছে, চারটা পরীক্ষা মোট নাম্বার কত? বললাম 140। বার্ষিক পরীক্ষা কত নাম্বার পেলে তার গড় 40 হবে? বার্ষিক পরীক্ষা মানে আরো একটা যোগ করতে লাগবে। তাহলে আরো একটা যোগ হলে বলে মোট কয়টা? বলা হবে 5টা পরীক্ষা। 5টা পরীক্ষায় কত বলছে? যে গড় লাগবে আমার 40 করে লাগবে, তার মানে 4 5 20 200 লাগবে। এখন যদি বলা হয় চারটা পরীক্ষা মিলে তোমার মোট নাম্বার কত? বললাম চারটা পরীক্ষা মিলে 140, আর 5টা যে আর একটা পরীক্ষা বাকি আছে এখন, ওই পরীক্ষাতে যদি এক করে হয় তাহলে 5টা পরীক্ষা হবে। বলছে গড় এখন আমার লাগবে 40 করে লাগবে, তাহলে 40 4 5 20 200 লাগবে। আমার লাগে কত? 200 নাম্বার। আছে কত? বললাম চারটা পরীক্ষায় আছে 140, তাহলে শেষ পরীক্ষায় আমার 60 নাম্বার উঠালে অবশ্যই তোমার 40 করে তোমার গড় হবে। তাহলে শেষ পরীক্ষাটায় কত নাম্বার দরকার? বললাম যে 60 নাম্বার দরকার। 60 নাম্বার পেলেই আমি কত পাবো? বলবো 60 নাম্বার পেলেই আমি পেয়ে যাবো তোমার 40 করে আমার গড় চলে আসবে। চলো পরেরটাতে আসি। 3 নম্বর কোশ্চেন। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যা গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেল। দেখো 20টা ইনিংসে টোটাল মিলে কয়টা ইনিংস খেলছে? 20টা। বললাম যে 4 করে বৃদ্ধি পায়, মানে একটা ইনিংসে যদি 4 করে বৃদ্ধি পায়, 4 কুড়ি কত? বললাম আচ্ছা 80। আচ্ছা ঠিক আছে, কোই বাত নেই। বলতে গেলে লাস্ট ইনিংসে কত পেয়েছিল? বললাম লাস্ট ইনিংসে 110 করেছিল। লাস্ট ইনিংসে 110 করেছিল এবং কত তোমার হচ্ছে 4 করে বৃদ্ধি হলে কত হচ্ছে? বললাম 80 তোমার হচ্ছে। 80 যদি বাদ দেই তাহলে কত হবে? বললাম যে 0 8 9 10 11 30। বলছে কি বৃদ্ধি পেয়েছে। বলছে 20তম ইনিংসের পর তার রান সংখ্যা কত হবে? বললাম যে এটা তাদের তোমার গড় রান ছিল। তাহলে মোট বলবো মোট 110 থেকে 4 কুড়ি 80 যদি বাদ দিই তাহলে কত? 30। গড় রান ছিল আগে ছিল 30। যদি বলা 4 বৃদ্ধি পায় তাহলে 4 বৃদ্ধি পেলে কত হবে? 34। আমি বললাম অন্যভাবে করিয়ে দিই না। বললাম যে আগে যদি বলা হয়, আগে ধরে নিলাম আগে গড় ছিল এক্স ছিল। বললাম গড় আগে কত ছিল? এক্স ছিল। তাহলে এক্স এর সঙ্গে বললাম প্রত্যেকটা আগে কয়টা ইনিংস খেলছিল? বললাম লাস্ট ইনিংসটা 20টা ইনিংস ছিল। লাস্ট ইনিংস 20তম ইনিংস ছিল। এর আগে কয়টা ইনিংস? 19টা ইনিংস খেলছে। তাই 19টা ইনিংসের গড় রান মোট রান কত হবে? বলো 19। একটা ইনিংসে যদি এক্স রান হয়, সাপোজ আমি বলে দিই একটা ইনিংসে 10 রান করছিল, চারটা ইনিংসে কত? বলে 4 10 40 রান হবে। ঠিক একই রকম ভাবে 20তম ইনিংস খেলার আগে 19টা ইনিংস খেলেছে, তার মানে 19টা ইনিংসের রান কত হবে? বলো 19x। কোই বাত নেই। বললাম যে এবার এটা তো 19তম ইনিংস, বলো 20তম ইনিংসে কত করেছে? বলে 110। তাহলে মোট ইনিংসের সংখ্যা কত হলো? বললাম 20টা। এখানে 19টা ইনিংস আর একটা 20টা ইনিংস, তাহলে মোট এইদিকে সমান সমান তখনই দিতে পারি বলবে এই পাশেরটা আর এই পাশেরটা সমান আসবে। কেন সমান আসবে? এইখানে 20টা ইনিংস, আমিও বলবো এইখানে 20টা ইনিংস। আগে যে গড় রান ছিল এক্স, এখন বলছে 4 করে তোমার বৃদ্ধি পাবে। তাহলে 4 করে বৃদ্ধি পেলে এটা হবে 4 হবে। তাই এখানে মোট 20টা ইনিংসের রান আর এদিকে মোট 20টা ইনিংসের রান। তাহলে এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে বলবো যে 20x প্লাস 4 কুড়ি 80, আর এদিকে করলে তোমার 19x প্লাস 110। বললাম এক্স গুলো এক পাশে নিয়ে আসি না, বলে 20x, আর এই দিক থেকে নিয়ে আসলে 19 হচ্ছে কি এক্স। আর এদিকে তোমার 110 ছিল, বললাম এটা প্লাস আছে, ওইদিকে নিয়ে গেলে কত? 80 হয়ে যাবে। তাই বললাম 20x থেকে একটা প্লাস একটা মাইনাস যদি হয় তাহলে বড়টার পার্টির চিহ্ন প্লাস, বড়টা থেকে ছোটটা বাদ দেওয়া দরকার। যদি বিপরীত চিহ্ন হয় সবসময় বিয়োগ, আর যদি একই চিহ্ন হয় তাহলে যোগ। তাহলে বললাম বিয়োগ করলে কত হয়? বলে এক্স হয়ে যাবে। তাহলে এইদিকে কত হবে? বললাম 30। তাহলে বললাম আগের গড় কত ছিল? এক্স। বলছে কি 4 বৃদ্ধি পেয়েছে, বলছে 20তম ইনিংসের পর। আরে এটা তো আগের গড় ছিল বলো এক্স মানে কত? এক্স মানে 30। তাহলে আগে তোমাকে 30 রান ছিল, এখন 4 করে গড় বৃদ্ধি পেয়েছে, তাহলে কত? 34। দেখো আগেরটাও 34 এসেছে, এখনো 34 এসেছে, তাহলে বি নাম্বারটাও হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি অসুবিধা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। এটা পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। 8 10টা ইম্পর্টেন্ট মিনিমাম দিয়ে রাখো। যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো যে এইগুলো বারবার করতে লাগে, তাতে তোমাদের সুবিধা হবে। চলো পরেরটা কোশ্চেনটাতে আসি। 7টি সংখ্যার গড় দেওয়া আছে 14। বললাম 7টা সংখ্যার একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় বেড়ে যায়, 1 বেড়ে যায়। 7টা সংখ্যার গড় 14 আছে, তাহলে 7টা সংখ্যায় যদি 14 হয় তাহলে তাদের মোট রান কত? বললাম 4 7 28। 4 7 28, আর শতকে 7 আর 2 কত? বললাম 9। 14
7 4 7 28 8 98। বললাম একটি সংখ্যা বাদ দেয়, আগের সংখ্যা ছিল এক, বলা হতো 7টা, একটা সংখ্যা বাদ দিলে 6টা সংখ্যা। বলছি কি বাদ দেওয়ায় গড় এক বেড়ে যায়, তাহলে এক বেড়ে যায় মানে আগে ছিল 14 আর এখন হয়ে গেল এক বেড়ে গেল, তার মানে 14-র সঙ্গে এক যোগ করা দরকার 15। 6 15 কত? বললাম 6 15 90। 7টা সংখ্যার মিলে 7টা সংখ্যা যে আছে 7টা সংখ্যার যোগফল 98 আর 6টা সংখ্যার যোগফল কত? 90। তাহলে এইখান থেকে বলতে পারি না যে একটা সংখ্যা আসবে, বললাম বিয়োগ করলে তো একটা সংখ্যা আসবে, একটা সংখ্যা কত? বলে তোমার বাদ যেটা দেওয়া হয়েছিল সেই বাদ দেওয়া একটা সংখ্যা যেটা বাদ দিলাম, আগে 7টা সংখ্যা থেকে 6টা সংখ্যা বাদ দিলে একটা সংখ্যা, আর যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছিল সেই সংখ্যাটা আছে কত? সেই সংখ্যাটা বলবো তোমার 8 না 8 হবে, 8 মানে সি নাম্বারটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসি। এক ব্যক্তি ট্রেনে 55 কিলোমিটার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে। বললাম যে এই ধ্যান রাখা দরকার, একই যদি রাস্তা হয়, একই দূরত্ব যদি হয়, তাহলে সূত্র মনে রাখা দরকার, গড় সমান সমান 2xy প্লাস এক্স প্লাস হচ্ছে y। বললাম প্রথমে যেটা এক্স আছে না, এক্স প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা, আর পরে দেওয়া আছে ওয়াই দিয়ে তোমাকে পরে লাস্টে যেটা থাকবে সেটা। তাহলে এখান থেকে আমি অ্যান্সারটা হচ্ছে বের করে নেব। কি করে বের করব? বললাম যে 2 সূত্রের এক্স কত? এক্স বলবো হচ্ছে 55 আর ওয়াই কত ধরেছি? বললাম 66। বললাম 55 প্লাস 66, এখান থেকে দেখি বলে হচ্ছে 5 6 11, 5 6 11 কে 12, 121, আর এটা হচ্ছে 2 ইন্টু 55 ইন্টু 66। বললাম 11 দিয়ে কাটাকাটি করি, বললাম 11 11 121 আর 6 11 66, 6 মানে 11 দিয়ে ভাগ, এটাকে 11 দিয়ে এটাকে ভাগ, 5 11 55। তাহলে বললাম 5 6 30 আর 2 কত? 30 দুগুণা 60। বলো 2 ইন্টু 5 ইন্টু 6, 5 6 30, 30 দুগুণা 60। 60 কোন অপশানে আছে? কোন অপশানে আছে? বললাম এ নাম্বার অপশানে আছে। ওকে, তাহলে সাহেব, তাহলে চলো পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্কে 39 নাম্বার অঙ্কে কি বলা আছে সাহেব? বললাম 39 নাম্বার বলা আছে এক ব্যক্তি 3টে সমান দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা, 8 কিলোমিটার পার ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র পথের গড় গতিবেগ হচ্ছে কত? 3টা সমান দূরত্ব দেওয়া আছে, এটা এটা আর এটা। এটা 2-3 ভাবে করা যায়, দেখি কোন পথ কোনটাতে সব থেকে বেশি ভালো হয়। সমান যদি দূরত্ব আছে আমি দেখে নেই, তাহলে বললাম 10 8 আর 6 এর লসাগু নিয়ে নেই, তাহলে কত আসবে? বললাম লসাগু নিলে সুবিধা হবে, কেমন করে? বললাম লসাগু নাও, লসাগু নিলে আসবে হচ্ছে 2 দিয়ে করলে 5, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 3, আর যাই কি 3 আর 4 12, আর এখানে হয়ে গেল 12 আর 10-এ আছে 3 আর 4 12, 5 12 60, 60 গুণে 120, লসাগু এলসিএম হয়ে গেল কত? 120। আমি বলে নেব যে এইটা পথের দৈর্ঘ্য হচ্ছে 120, এটাও 120, আর লাস্টে যেটা দেওয়া আছে এটা 120। এবার আর গেল দূরত্ব, এটা গেল কি? তাহলে দূরত্ব হয়ে গেল, আমি ধরে নিলাম দূরত্ব আমার হিসাবে ধরি, দূরত্ব 120। বললাম দূরত্ব 120। দেখো আমি বলবো যে সময় মানে কি? সময় মানে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত দেওয়া আছে? বললাম দূরত্ব দেওয়া আছে 120। প্রথমেই দেখো গতিবেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা, পরের সময় তাহলে এটা 10 কিলোমিটার পার ঘন্টা, তাহলে পরেরটা দূরত্ব 120 দেওয়া আছে, গতিবেগ কত দেওয়া আছে? 8 কিলোমিটার পার ঘন্টা, আর শেষে দেওয়া আছে 6 কিলোমিটার পার ঘন্টা, 6 কিলোমিটার পার ঘন্টা। এখান থেকে যদি বলা হয় মোট সময়, তিনোটারই যোগ হবে, এখান থেকে এটা কাটা যাবে। বললাম 8 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? বললাম 8 দিয়ে 8কে 8, 8কে 8, তাহলে তোমার 4 40, 5 8 40, 15, আর এটা দিয়ে করলে 6 দুগুণা 12, তাহলে বললাম বা কত আসবে? 15, আর তোমার 20 হচ্ছে 35, 20 35 35 আছে 47, তাহলে মোট সময় 47 আসলো। কেমন করে? 20 15 আর তোমার 12 যোগ যোগ করলে তোমার 47 আসলো। কোই বাত নেই। বললাম সময় আছে, আমাকে সময় বের করতে পারেনি, আমাকে গতিবেগ বের করতে বলছে। বলো গতিবেগ, গড় গতিবেগ মোট দূরত্ব বাই মোট সময়।
মোট দূরত্ব কত দেওয়া আছে? মোট দূরত্ব দেওয়া আছে 120, 120 তিনটা সমান দূরত্ব দেওয়া আছে। তাহলে 120, 120, 120, তাহলে তিনটায় যোগ করলে কত? 160 আসবে, সরি 360, বলে আমি 120, 120 বললাম 360 আসবে। মোট সময় কত দেওয়া আছে? 47 দেওয়া আছে। মোট সময় 47 দেওয়া আছে। বলবো কাটাকাটি তো যায় না, কাটাকাটি না গেলে কি করবো সাহেব? বললাম কাটাকাটি না গেলে বলবো 360, বললাম এখানে ভাগ দিয়ে দেবো। ভাগ যদি দেই তাহলে ধ্যান রাখা দরকার কত আসবে? বললাম 7 দিয়ে যদি করি, 7 দিয়ে করি, 7 7 49, 9 হাতে থেকে 4, 4 7 28, 28 আর 4 হচ্ছে 32। বিয়োগ করলে এখানে 9 থেকে তুমি 1 হাতে থেকে 1, বললাম 3, 31, দশমিক নেই, একটা শূন্য, দশমিক নিলে একটা শূন্য আসবে। এবার 6 দিয়ে দেই, বললাম 6 7 42, 2, 6 7 42, 2 হাতে থেকে তোমার 4, বললাম 4 6 24 আর তোমার 4 28, বললাম আবার কত আসবে? বললাম 8 হাতে থেকে 1, 9 10 11 2, বললাম এখানে হাতে গেলে 0 আছে আর একটা শূন্য নেবো। তাহলে আবার যদি 6 দেই, কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে নাকি একবার দেখে নিই। 280, 6 যদি দেওয়া যায়, বিয়োগটা দেখে নিই, বললাম 1 এখানে হাতে থেকে 1 3, 3 এটা গেল, ঠিক আছে, শূন্য। বললাম এখান থেকে যদি করা যায় তাহলে হচ্ছে 2 হাতে থেকে হচ্ছে 1 9 9 10 11 2, 2 এখানে হচ্ছে 80, 280। তাহলে পরে যদি হচ্ছে করা যায় 280 হয়ে গেল, আর বা হচ্ছে 6 দিয়ে দেবো। তো 6 যদি বলা যায় তাহলে বলবো এখানে কত আসবে? বলে সি নাম্বারটা রাইট হচ্ছে আমার অ্যান্সার, 7.66 হচ্ছে আসবে। 7 7 7 49, 9 হাতে থেকে 1, 4 7 28, 32, বিয়োগ করলে 1, এখান থেকে করলে বিয়োগ করলে 3 36, এটা গেল। বললাম 6 দিয়ে করলে 6 7 42, 2 হাত থেকে 4, 4 4 24 আর 4 হচ্ছে 28, এটা আসলো, তার মানে অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটা তোমার হবে রাইট অ্যান্সার, অ্যান্সার সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমরা তোমার নেক্সট অঙ্ক যেটা 40 নম্বর কোশ্চেনে, 40 নম্বর কোশ্চেনে ফিরে যাব। 40 নম্বরের কোশ্চেনে কি বলা আছে? এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিলোমিটার পথ 20 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরবর্তী 30 কিলোমিটার পথ 10 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং শেষে 50 কিলোমিটার পথ, তাহলে মোট বলবো পথ এত কোনটা অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে কি? মোট মোট তোমাকে দূরত্ব বাই মোট সময়। তাহলে বলবো মোট দূরত্ব কত? প্রথমে দেওয়া আছে 40 কিলোমিটার পথ, তাহলে এখানেও 40 লিখে দেবো। গড় গতিবেগ 40 কিলোমিটার পথ, পরে কত দেওয়া আছে? 40 কিলোমিটার পথ 20 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 20 লিখে দিই। এই যে তোমার এটা যেটা দেওয়া আছে 40/20, বলবো এটা হচ্ছে সময়। সময় মানে কি? বলবো দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত দেওয়া আছে? 40 কিলোমিটার পথ, গতিবেগ দেওয়া আছে কত সাহেব? বলা আছে 20। এই জন্যই তোমাকে এটা 40/20 লেখা হয়। ঠিক পরেরটা কত দেওয়া আছে? ঠিক একই রকম ভাবে পরবর্তী 30 কিলোমিটার পথ, তাহলে 30 কিলোমিটার পথ, সময় কত? বলো দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? বলা আছে 30, গতিবেগ কত? বললাম গতিবেগ দেওয়া আছে 10 প্লাস, পরে কত দেওয়া আছে? বলছে বাকি 50 কিলোমিটার পথ, 50 কিলোমিটার পথ কত বেগে? বলা আছে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে, যেটা গতিবেগটা এটা গতিবেগ, এটা কি দেওয়া আছে? এটা দূরত্ব। এখান থেকে যদি বলি 50 আর 30 হচ্ছে 80, 80 আর 40 কত হয়? 120। এখান থেকে কাটাকাটি করলে কত আসবে? বললাম যে 2, এখান থেকে কাটাকাটি করলে কত আসবে? 3, আর এখান করলে 1, তাই বললাম 2 আর 3 5, 5 আর 1 আছে কত? 6, 6 দিয়ে কাটাকাটি করলে 6 দুগুণা 12, তাহলে 6 দুগুণা যদি 12 হয় তাহলে কত আসবে? 20। বলাতে গড় গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ আছে, বললাম যে আছে, বি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে, বি নাম্বার অপশনটা রাইট আছে, অ্যান্সার হবে। তাহলে মোট দূরত্ব বাই মোট গতিবেগ, সরি মোট সময়। গড় গতিবেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়। গড় গতিবেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়। সময় বলবো মোট দূরত্ব এটা, আর মোট সময় হয়ে গেল এটা। সময় দেওয়া আছে, তিনটা সময় যোগ করা হলো, বাস এটা সময় কত আসলো? 6 আসলো, তার জন্য 6 দিয়ে ভাগ দিয়ে দিলাম, বাস এটা হয়ে যাবে রাইট অ্যান্সার।
চলো পরেরটাতে আসি। দেখো পরেরটাতে আসি। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে 4/5 অংশ, প্রথম বলা আছে 4/5 অংশ 15 কিলোমিটার/ঘন্টা বেগে। পরেরটা দেওয়া আছে 2/15 অংশ, 2/15 অংশ, এবং পরের লিস্টে আছে বাকি অংশ। তাহলে ধ্যান রাখা দরকার যে এখানে 15 আছে না, তাহলে আমি এখানে 15 বানাইতে চাই, তাহলে আমাদের যোগ বিয়োগের সুবিধা হবে। কেমন করে বলে দিচ্ছি। 15 বানানোর জন্য কত দিয়ে গুণ করা দরকার সাহেব? বলবো 3 দিয়ে। তাহলে এইখানে 3 দিয়ে গুণ, এখানেও 3 দিয়ে গুণ, তাহলে কত হবে? বললাম যে 3 আর 4 12 আর 3 পাশে 15। কেন করলাম আমি পরে বলছি। বললাম যে প্রথমটা আছে, প্রথমটা 15/15 যদি মোট তোমার দূরত্ব 15 কিলোমিটার হয়, তাহলে প্রথমেরটা তোমার দৈর্ঘ্য হচ্ছে 12 কিলোমিটার। কয়টা 15 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার, আর লাস্টে যদি বলা হয় 15 কিলোমিটার 12 কিলোমিটার 2 কিলোমিটার গেল, 14 গেল, তাহলে আর কত আছে? বলা 1 কিলোমিটার, 15/1 ভাগ আছে। তার মানে যদি বলা যায় এটা 3টা গতিবেগ বলি। আমি কেন এটা বললাম যে 3 কেন করার দরকার হলো, 3 দিয়ে গুণ 15 বানানো কেন দরকার? আমি বললাম যে প্রথম দূরত্ব কত আছে? বললাম যে 4/5। পরের দূরত্ব কত আছে? বললাম যে 2/15। এইখানে যদি বলি দুইটা মোট দূরত্ব যোগ করলে কত হবে? বলো 15 লসাগু নেই, 5 দিয়ে ভাগ করলে 3 আসবে, 3 আর 4 আছে 12, প্লাস 15কে 15 1 আসবে, 1 2 করলে 2 আসবে। তার মানে 15, 12 আর 2 কত? 14। মানে 15 কিলোমিটারে 14 কিলোমিটার চলে গেল। তাহলে বলছে বাকিটা কত থাকলো? কি দিয়ে আসছে? বাকি হয় 1 অংশ মাইনাস 14/15। এত ভেজাল কে করে বলো তো? 15কে 15 মাইনাস 14 হলো ভাই 1/15, কত আসবে? 1/15। ঠিক এই জন্যই তুমি এটা 1/15 একবারই লিখে দিলাম। তার মানে প্রথমটা যদি দৈর্ঘ্য বলা হয়, দেখো কি বলা আছে, প্রথমের দৈর্ঘ্যটা আমি ধরলাম 12 কিলোমিটার, পরের দৈর্ঘ্য কত? বললাম 2 কিলোমিটার, লাস্টেরটা কত? 1 কিলোমিটার। এবার কি বলা আছে? গতিবেগটা দেখো। গতিবেগ দেওয়া আছে, প্রথমেরটা দেওয়া আছে কত? যে 15 কিলোমিটার/ঘন্টা বেগে। তাহলে 12 কিলোমিটার যেটা আছে, সময় যদি বলা হয়, সময়টা কোথায় লিখি? সময় এদিকে লিখি, সময় কালি চেঞ্জ করে দিই, তাহলে সময়টা লিখতে সুবিধা হবে। বললাম যে সময় সমান সমান কি সাহেব? সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 12 কিলোমিটার, সময় কত দেওয়া আছে? 15। পরের দূরত্ব 2 কিলোমিটার/ঘন্টা, কিন্তু সরি, দূরত্ব দেওয়া আছে 2 কিলোমিটার, কিন্তু গতিবেগ কত দেওয়া আছে? 8 কিলোমিটার/ঘন্টা। তাহলে 8 দিয়ে দিলাম। পরে বাকি অংশ 5 কিলোমিটার/ঘন্টা। তাহলে এটা হয়ে গেল কি? বললাম এটা হয়ে গেল তো সময়। যেহেতু দূরত্ব বাই গতিবেগ, এটা দূরত্ব এটা গতিবেগ, তাহলে এটা হলো সময় প্লাস সময় প্লাস সময়, 3টা সময় যোগ। তো সময় যদি করা যায়, তাহলে এখানে বলবো লসাগু নিয়ে নেই। বললাম লসাগু যদি নেই কত আসবে? বললাম অ্যান্ড 4 × 15 = 60, 120 আসবে লসাগু। ওই বাদ নেই, যদি কাটাকাটি করো তাহলে অনেক ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে, 3 দিয়ে কাটাকাটি করি, 3 আর 4 12, 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 12 আর 3 পাশে 15, 3 দিয়ে উপরেও ভাগ নিচেও ভাগ, এটা দিয়ে কাটাকাটি করি তাহলে কত আসবে? তাহলে বললাম যে 4 আসবে, আর এটাই আসলো। তার মানে কি? তার মানে আসলো থাকলো কত? 4/5 সময় একটা, আর একটা সময় আসলো কত? 1/4, আর একটা সময় আসলো কত? 5। তাহলে মোট যদি বলা হয় সময়, এগুলো কি বললাম? এটা একটা সময়, এটা একটা সময়, এটা একটা সময়, তাহলে মোট সময় লসাগু করলে 20 আসবে। 4, 5 আর 5-এর মধ্যে লসাগু করলে 20 আসবে। 5 দিয়ে 20-কে ভাগ দিলে 4 আসবে, তাহলে 4 4 উপরে কত হবে? 16, প্লাস 4 দিয়ে 20-কে ভাগ দিলে কত আসবে? 5 আসবে, তাহলে 5 × 5, 5 দিয়ে 20-কে ভাগ দিলে 4 আসবে, 4 × 4, তার মানে কত হয়? 5 5 আর 15 আর সরি 16 আর 5-এ 21, 21 আর 4-এ কত? 25, আর নিচে কত? 20। তাই এটা গেল মোট সময়। আমাকে কি বলা আছে? যাত্রাপথে গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত বললাম? 12 কিলোমিটার,
পরে ছিল 2 কিলোমিটার আর পরে 1 কিলোমিটার, 12 আর 2 14 আর একে কত 15। মোট সময় কত সাহেব? এই যে মোট সময় আছে, এই যে মোট সময় লিখছিলাম 25/20 আছে কিনা? এই 20টাকে কাটা দিয়ে এই নিচে যখন থাকে এটা উপরে লিখবো। তাহলে আসলো কত কাটাকাটি? বললাম কাটাকাটিটা অন্য পেন দিয়ে দেখিয়ে দিই। বললাম 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25, 5 দিয়ে করলে 4, এইটার সঙ্গে কাটাকাটি করলে 3 আসবে, তাহলে 3 আছে, এটা 12 কিলোমিটার/ঘন্টা। 12 কিলোমিটার/ঘন্টা আছে কি সাহেব? বলবো অবশ্যই আছে। তাহলে ধ্যান রাখা দরকার, 12 মানে বি নাম্বারটা আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে। বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, কমেন্টে লিখবে যে দাদা এই অঙ্কটা আরেকবার করিয়ে দাও। ডোন্ট ওয়ারি, আমি স্পেশাল যেগুলো কি বলবো যে হচ্ছে না সেগুলো আমি আচ্ছা অবশ্যই করিয়ে দেবো, আবার পুনরায় করিয়ে দেবো। শুধু লিখে দেবে যে কোন কোন অঙ্কগুলো বুঝতে পারো নাই, আমি আবার স্পেশাল ভিডিও নিয়ে আসবো পরে। চলো পরে কোশ্চেনে আসি। বললাম যে 42 নম্বর কোশ্চেনটাতে কি আছে একবার দেখো। 42 নম্বরটা বলছে এক ব্যক্তি 40% পথ 10 কিলোমিটার/ঘন্টা। আমি বললাম মোট পথ 100% ধরো না। পার্সেন্টেজ থাকলে মোট পথ 100%। প্রথমে বলা আছে তাহলে 40 কিলোমিটার পথ 10 কিলোমিটার/ঘন্টা, এটা দেওয়া আছে দূরত্ব কত দেওয়া আছে 40, পথ সময় কত দেওয়া আছে এত কিলোমিটার/ঘন্টা, গতিবেগ দেওয়া আছে কত দেওয়া আছে 10। তাহলে বলবো সময় সমান সমান কত সাহেব? সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত সাহেব? দূরত্ব তো 40, গতিবেগ কত সাহেব 10, কাটাকাটি করলে কত আসবে 4 আসবে। তাহলে প্রথমেরটা রচনা হয়ে গেল 4, ঠিক পরেরগুলো একই রকম করব। পরে বলছে 15% পথ 20 কিলোমিটার/ঘন্টা, তাহলে 15% পথ, তাহলে মোট এই যে এখানে যদি দূরত্ব সময় বলি, সময় এটাও দূরত্ব কত 15% পথ 20 কিলোমিটার/ঘন্টা পাবে। এইখান থেকে যদি করা যায় 3 5 15, 4 5 20, তাহলে পরের সময়টা হলো 3/4। লাস্ট যদি বলা হয় যে 40 কিলোমিটার পথ আর 15 কিলোমিটার পথ চলে গেল, তাহলে আর কত থাকবো? বলো 15 করলে হয়তো 55 কিলোমিটার পথ চলে গেল, তাহলে মোট হচ্ছে 55 কিলোমিটার চলে গেল 100 কিলোমিটারের মধ্যে। তাহলে বলো 55 চলে গেলে বাকি কত? বললাম যে বাকি পথ 45 কিলোমিটার। তাহলে বললাম ঠিক একই রকম সময় না বের করব? বললাম সময় সমান সমান আসবে 45 কিলোমিটার পার পথ কত কিলোমিটার বেগে? 30 কিলোমিটার/ঘন্টা বেগে। এখান থেকে 3 15 45 আর 15 দুগুণা 30, তাহলে সময় হয়ে গেল। তাহলে মোট সময় কত হয়ে গেল? হলো মোট সময় এখানে আসলো 4 ঘন্টা, পরে আসলো কত 3/4, আর লাস্ট কত আসলো 3/2। এখানে যদি করা যায় লসাগু নেই 4, বললাম এখানে কিছু নেই মানে 1 দিয়ে 4কে ভাগ দেওয়া দরকার, বললাম 4 আসবে, ওই 4 4 16 প্লাস 4 দিয়ে 4 1 ভাগ করলে 1 আসবে, তাহলে থাকলে 3, ওই 1 দিয়ে 3কে গুণ, প্লাস 2 দিয়ে 4কে যদি ভাগ দেই তাহলে 2 আসবে, 2 দুগুণা 4, ওই 2 দিয়ে 3 6, তাহলে কত আসলো বললাম 19, আর তোমার 6 25, তাহলে 25/4 মোট সময়। কি বলছে? গড় গতিবেগ বলছে, তাহলে বলবো যে যে গড় গতিবেগ মোট সময় মোট দূরত্ব বাই মোট সময়। বললাম মোট দূরত্ব কত আছে? বললাম মোট দূরত্ব পথ ধরেছি 100, মোট সময় কত আসলো সাহেব? বললাম 25/4। বললাম সাহেব 4টাকে কাটা দাও, উপরে লেখো 4 25 100, তাহলে 4 4 কত? বললাম 16, 4 4 কত হয়? বললাম 16। তাহলে 16 কোথায় আছে সাহেব? বললাম ডি নাম্বার অপশনটাতে আছে, তাহলে বললাম সাহেব ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 43 নম্বর কোশ্চেনটাতে আসি সাহেব। 6টা সংখ্যার গড় দেওয়া আছে 15, 6টা সংখ্যার গড় দেওয়া আছে 15। বলছে কি প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করা হলো। আমি বলবো যে দেখো না
ছয়টা সংখ্যা এরকম 15 দেওয়া আছে, তাহলে এরকম 6টা সংখ্যা দেওয়া আছে। গড় মানে প্রত্যেকটাই একই, গড় দেওয়া আছে কত, প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করলাম, বললাম যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি 4 যোগ করি, আগে ছিল 15, প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করলে প্রত্যেকটা সংখ্যা এখন কত হচ্ছে সাহেব, বললাম প্রত্যেকটা সংখ্যা হয়ে যাচ্ছে সাহেব 19। তাহলে ধ্যান রাখা দরকার, কিছু করব না। যদি বলা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ, ডিরেক্ট তোমার করবো কত, বলে 15 দিয়ে গুণ, যোগ বললে যোগ, বিয়োগ বললে বিয়োগ, গুণ বললে গুণ, ভাগ বললে ভাগ। তাহলে প্রত্যেকটার সঙ্গে কত 15 ছিল তোমার গড়, প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করা হলো, তাহলে 19। বাকি এটা করার কোনো মানে হয় না, তাহলে 19 হয়ে যাবে, ডি নাম্বার অপশনটা রাইট তোমার অ্যান্সার হয়ে যাবে। চলো কোই বাত নেই, বললাম যে এটা বুঝতে না পারলে অবশ্যই বলবে, এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে গেল। চলো পরেরটাতে আসবো, 44 নাম্বারটাতে। 7টা সংখ্যার গড় 12, প্রত্যেকটা থেকে 5 বিয়োগ। বললাম যে আমি বললাম না যে 12 দেওয়া আছে, প্রত্যেকটার সঙ্গে 5 বিয়োগ, বললাম 5 যদি বিয়োগ করো সাহেব, বললাম 7 আসবে গড়, গড় কত আসবে 7, 7 অপশন কোনটা হবে সাহেব, বললাম সি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে অ্যান্সার সাহেব। চলো পরেরটাতে আসি, বুঝতে না পারলে বলো। প্রত্যেকটা সংখ্যা 12, বললাম 7টা সংখ্যা যদি বলা হয় 12 12 12 12 12 12 12, 7 প্রত্যেকটার সঙ্গে 5 বিয়োগ করলাম সাহেব, অঙ্কে বলা আছে প্রত্যেকটা আছে 5 বিয়োগ করতে লাগবে, 1 2 3 4 5 6 7, তাহলে বিয়োগ যদি করি প্রত্যেকটা সংখ্যা আমার কত হয়ে যাচ্ছে, বললাম প্রত্যেকটা সংখ্যা 7 হয়ে যাচ্ছে। আর যেটা প্রত্যেকটা সংখ্যা হয় ওইটাকে বলা হয় গড় বলা হয় সাহেব, বললাম গড় যদি প্রত্যেকটা সংখ্যা 7, বললাম প্রত্যেকটা সংখ্যা 7 হয়, সেটাই তো গড়। বললাম কত নাম্বার অ্যান্সার, সি নাম্বারটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো, 45 নাম্বার কোশ্চেনে। 45 নাম্বার আছে কি কোশ্চেন, বলছে কি 5টা সংখ্যার গড় তো আছে 50। আচ্ছা প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ, আচ্ছা প্রত্যেকটা সংখ্যা বলা তোমার এরকম বলছে 2 গুণ করতে বলছে, তাহলে গড় কত হবে, বললাম গড় হয়ে যাবে 100। তুমি যদি বলো যে প্রত্যেকটা সংখ্যা দেওয়া 5টা সংখ্যা এরকম দেওয়া আছে 50, বলে 50 50 50 হরেক মাল 50 হরেক মাল 50, প্রত্যেকটা সংখ্যাকে 2 গুণ, আচ্ছা প্রত্যেকটাকে যদি 2 গুণ করো সাহেব হয়ে যাবে কত, বললাম যে হয়ে যাবে 100 হবে না সাহেব, প্রত্যেকটা সংখ্যাকে যদি বলছি তাহলে 2 করে গুণ করা, তাহলে বললাম প্রত্যেকটা সাহেব কত হবে, বললাম সাহেব প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে 100। তাহলে 100 যদি বলা হয় যেটা প্রত্যেকটা সংখ্যা হয় ওইটাই তো গড় হয় সাহেব, ওকে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো, 12টা সংখ্যার গড় দেওয়া আছে 15, প্রত্যেকটা সঙ্গে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলি গড় করতে হবে। আচ্ছা প্রত্যেকটা সংখ্যা দেওয়া আছে 15, প্রত্যেকটাকে 3 দিয়ে কি করতে বলছে সাহেব, বলে ভাগ করতে বলছে, তাহলে ভাগ করে দাও না, বললাম 5 আসবে, তাহলে প্রত্যেকটা গড় কত আসবে সাহেব, বললাম যে এ নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে কি না সাহেব, বলবে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো তাহলে এটা হয়ে গেল। চলো পরেরটাতে আসি, যোগ বিয়োগ গুণ ভাগ বললে ডিরেক্ট ভাবে করে দিবি, পাস হয়ে গেল। প্রথম 6টি সংখ্যার 6টি 5-এর গুণিতক, এবার গুণিতক কথাটাই তো অনেকে বুঝতে পারে না, বললাম 5-এর গুণিতক মানে 5 গুণ 1, 5 গুণ 2, 5 গুণ 3, গুণিতক মানে এরকম 5 গুণ 4, 5 গুণ 5, পায়টা বলছে না সাহেব, বললাম 5 গুণ 6, কত আসলো, বললাম যে 5 যোগ 10 15 20 25 30, প্লাসে গুণিতকের গড় কত, বলে আমি বললাম গড় মানে তো জানি আমি সাহেব, গড় মানে কি, বললাম যে গড় মানে সংখ্যাগুলির যোগফল, সংখ্যাগুলির যোগফল বাই মোট সংখ্যা। বললাম সাহেব সংখ্যাগুলোর যোগ কত, বললাম যে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 25 প্লাস 30, ভাই সংখ্যা কত 1 2 3 4 5 6। আচ্ছা কোই বাত নেই, বললাম হচ্ছে যোগটা করে নিই, বললাম 50 75 75 80 90 90 100, বললাম 105, বললাম 105 আসে 6 দিয়ে ভাগ করা দরকার, বললাম সাহেব 6 অক্ষে 6, বললাম 45 আসবো, বললাম 6 7 42, 6 7 42, বললাম বিয়োগ করলে কত আসবে সাহেব, বললাম 3, দশমিক আছে শূন্য নাও, বললাম 5 6 30, বললাম সাহেব গড় আসতো আমার 17.5, 17.5 আসে সাহেব, 17.5 কোন অপশানে আছে, বললাম সাহেব 17 নাম্বার বলা তোমার
গড় আছে বি নাম্বারে আছে, এটা বি নাম্বার হয়ে যাবে, রাইট আছে অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। বললাম নেক্সট কোশ্চেন কি বলা আছে সাহেব, বললাম দেখো বলা আছে একটি অফিসে অফিসার ও কর্মী সকল মিলে বেতনের গড় দেওয়া আছে 8,000। তাহলে যেটা গড় দেওয়া আছে না সাহেব, বললাম ওটা মাঝখানে লেখো 8,000 দেওয়া আছে গড়। বললাম যে অফিসার, এইদিকে লিখবো অফিসার অ্যালিগেশন, এটাকে নিয়ম বলা হয় অ্যালিগেশন, লেখো অ্যালিগেশন, অ্যালিগেশন নিয়ম। তাহলে বলবো মাঝখানে যেটা থাকবে সাহেব ওটা তোমার মিডলে তোমার থাকবে। বলতে কি বেতনের তোমার গড় দেওয়া আছে 8,000 এবং 7 জন অফিসার, এদিকে আছে অফিসার আর এদিকে তুমি কি দেওয়া আছে কর্মী। বলো তো তোমরা কমেন্টে জানাও যে অফিসারের বেতন বেশি হবে নাকি সাহেব কর্মীর তোমার বেতন বেশি হবে। বলবে সাহেব অফিসার, যে অফিসারের বেতন বেশি হবে। অফিসারের বেতন দেওয়া আছে 12,000। অফিসার কয়জন আছে অঙ্কে বলা আছে, অঙ্কের হিসেবে 7 জন অফিসার, কয়জন 7 জন। কর্মী কত বলা আছে, বলতে বাকি কর্মীদের গড় বেতন দেওয়া আছে 6,000। বললাম সাহেব কর্মী কত দেওয়া আছে, বললাম কর্মী তো নেওয়া নাই, বলা আছে বাকি কর্মী বলা আছে সাহেব। বললাম বাকি কর্মী যখন দেওয়াই আছে তো কর্মী কত, বাকি কর্মী জানি না আমি, বললাম সরি। তাহলে বললাম অ্যালিগেশন মানে অ্যালিগেশন কখন খাটবে, বললাম এই পাশে একটা বড় থাকবে, এখানে ছোট একটা থাকবে, এই দুইটার মাঝখানে সংখ্যাটা এরকম থাকবে। সরি, বললাম 12 আর তোমার 6-এর মাস 6,000, 12,000 আর 6,000 মাঝখানে 8,000 আছে, বললাম হয়, হ্যাঁ হয়। বললাম যে 8,000 থেকে 6,000 বাদ দেব। 8,000 থেকে প্রথমে করার দরকার কি, আমি প্রথমে বলি যেটা বড় সেটা আগে তোমাকে বিয়োগ করতে লাগবে। তাহলে 12,000 মাইনাস 8,000। এবার কি আসবে, এবার মাঝখানেরটা থেকে পাশেরটা যাবে। বললাম একবার কোনার থেকে মাঝখানেটা, পরে মাঝখানেটা অবশ্যই সবসময় মাঝখানেটা থেকে পরেরটা আসবে। মাঝখানেটা 8,000 বাই মাইনাস হচ্ছে 6,000। বললাম বিয়োগ করলে কত হবে সাহেব, বললাম 2,000। যেটা আসে কি এসে সাহেব, এটা অনুপাত আসে। বললাম বিয়োগ করতে এখানে কত আসবে সাহেব, বললাম যে 4,000। 12,000 থেকে 8,000 4,000। বললাম এখানে 3টা শূন্য কাটাও, বললাম যে 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণা 4 মানে 1:2। তাহলে বললাম অফিসারের সংখ্যা কত সাহেব, বললাম যে আমার হিসেবে তো 1 জন অফিসার, অঙ্কে বলা আছে 7 জন অফিসার। আমার হিসেবে 1 জন আর অঙ্কের হিসেবে কতজন, 7 জন। বলছে সাহেব মোট কর্মীর সংখ্যা কত, কর্মীর সংখ্যা মানে মোটের কথা বলছে। এখানে যদি বলা হতো যে তোমরা যদি বলো যে সাহেব কর্মী তো 2:7 দেখো সাহেব যদি অপশনে কোনো না কোনো ভাবে এখানে কোশ্চেনটা মিসপ্রিন্টিং আছে হালকা ধরনের। মোট কর্মী এটাও বোঝানো হয় যে সমস্ত অফিসার প্লাস কর্মী যদি হচ্ছে বলা কর্মী বলা হয় তাদেরও মোট কর্মী বলা হয়। সেই হিসেবে কয়জন, বলে 1 আর 2 3 জন সাহেব। বললাম 1 অনুপাত সমান সমান 3, তাহলে সরি 1 অনুপাত সমান সমান 7, তাহলে 3 অনুপাত কত হবে সাহেব, বললাম 3 × 7 = 21 হবে। বললাম 21 কোথায় আছে সাহেব, বললাম বি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে। ওকে সাহেব চলো পরেরটাতে যাই। বুঝতে না পারলে বলবে কমেন্টে জানাবে সাহেব যে তোমাদের অ্যান্সার তোমার মতে কি হওয়া দরকার। আমি তোমার কমেন্টে তোমার দেখবো যে তোমরা বলছো যে এটা 14 হওয়া দরকার নাকি নাকি 21 হওয়া দরকার, তোমরাও আমাকে জানাবে। আমি বললাম যে এখানে হালকা ধরনের মিসপ্রিন্টিং আছে। যদি তোমরা হিসেবে ধরো নর্মালি তো ঠিকই আছে, কর্মী যদি বলা হয় অফিসার প্লাস কর্মী, এখানে কর্মী না দিয়ে অন্য কিছু তো দিতে পারতো সাহেব। ওকে কোই বাত নেই। চলো 49 নম্বরে আসি। এক বিক্রেতা 40টি বই এবং খাতার গড় মূল্য দেওয়া আছে কত, বললাম যে এত টাকা। আমি বললাম এই টাকাটাকে 31.25 টাকা দেওয়া আছে। বললাম সাহেব আমাকে জানাও 1 টাকা সমান সমান কত পয়সা। বললাম আমি সমস্তগুলো পয়সায় নিয়ে আসবো সাহেব। টাকাটাকে চেঞ্জ করে দিলাম পয়সা, মানে 1 টাকা মানে 100 পয়সা। এখানে গুণ করলে কত আসবে, বললাম সব থেকে ভালো বুদ্ধি 10 মিনিটটা উঠিয়ে দাও। বললাম যে এই দুইটা সংখ্যা আছে 2 ঘর পরে শূন্য দিয়ে দাও। বললাম 100 100 কাটা গেল, তাহলে কত আসলো সাহেব, বলো যে এটা আসলো 3125। কি বলা আছে 40টা বই এবং খাতা মিলে 40টা বই প্লাস খাতা, বই প্লাস খাতা মিলে কয়টা আছে সাহেব, বলছে 40টা আছে। কিন্তু কয়টা বই আর কয়টা খাতা সাহেব,
বলবে এটা তো জানা নেই, তো বের করি। এবার বললাম এই পাশে লিখবো বই আর এই পাশে লিখবো খাতা। বললাম সাহেব এদের বলা আছে, এদের গড়টা দেওয়া আছে, গড় মানে মাঝখানেটা দেওয়া আছে। এবার বললাম সাহেব বই ও খাতার গড় মূল্য 60 টাকা। বললাম 60 টাকা যদি হয় 100 পয়সা দিয়ে গুণ করি কেন, এটা যেহেতু পয়সায় করছি না সাহেব, তাহলে অ্যালিগেশনের নিয়ম অনুযায়ী প্রত্যেকটায় পয়সায় আনতে লাগবে। এটা পয়সা আছে, এটাও পয়সা, এটাও পয়সা। বললাম 60 টাকা মানে কত পয়সা সাহেব, বললাম যে 60 টাকা মানে 6000 পয়সা। বললাম সাহেব কোই বাত নাই, বললাম যে 14 টাকা বলছে যেটা খাতা আছে, বলছে কি বই ও খাতা, তাহলে প্রথমে একটা বই পরেরটা খাতা, খাতা মানে 1400 হবে কি হবে না সাহেব, বলছে হবে। বললাম অ্যালিগেশন নিয়ম বলছিলাম কি বড়টা থেকে প্রথমে ছোটটা বাদ, 60,000 আর 6000 আর 1400-র মধ্যে মাঝখানে আছে কি নেই, বললাম আছে সাহেব। বললাম বিয়োগ করব তাহলে 6000 মাইনাস 3125, আর এখানে তোমার 3125 মাইনাস 1400, বললাম বিয়োগ করলে 25 অ্যান্ড 7 যদি বলা হয় 4 তোমাকে 7 হাতে থেকে 1 2 মানে সরি, আর এখানে বলবো যে এটা আসলো এটা, আর পরেরটা আসলো কত, বিয়োগ করলে আসবে হচ্ছে 75। 6000 থেকে বললাম যে এখান থেকে যদি বলা 75 তো হয়ে গেল, বললাম 2 আসবে, 2 হচ্ছে আমার 10 মিনিটে হচ্ছে আমার 8 আসবে, হাতে থেকে 1 বললাম হচ্ছে 3 আর 4, তাহলে হচ্ছে আমার 2825। একবার বিয়োগটা করে নিই, বিয়োগটা ভুলও হতে পারে, বিয়োগটা ভুল হলে পুরো অঙ্কটা আমার মার চলে যাবে। বললাম বিয়োগ করলে হচ্ছে 5, হাতে থেকে 1 3, 3 হচ্ছে আমার 7 75, হাতে থেকে 1 2, 2 করলে হচ্ছে আমার 8 মিলাবে, 4 আছে 2 2875, কই বাদ নেই। এবার কাটাকাটি করব, বললাম যে 5 দিয়ে কাটাকাটি করতে পারো, অথবা আমি একবারে বলি 7, আমি 25 দিয়ে কাটাকাটি করবো। 25 দিয়ে কাটাকাটি মানে কি সাহেব, বলে 25 দিয়ে ভাগ। বললাম যে যে 100-র জন্য কয়টা 25-এর দরকার সাহেব, বললাম 100-র জন্য 4টা 25, তাহলে বললাম 1700-র জন্য 34 68টা প্লাস 25 আছে না, বললাম 1, তাহলে একটা 25 আর একটা আছে, ভাগ করে দিবে তোমরা বা আরামসে করে মিলে যাবে। বললাম 69 হবে, 25 দিয়ে কাটাকাটি গেলে 69। আর এটা যদি করা যায় কত হবে, 25 দিয়ে বললাম 28 দুগুণা তো 28 দুগুণা 56, তাহলে 28 4 28 করা দরকার, যখন 25 দিয়ে বলবো ভাগ দিবা, তাহলে 4 28 28 56, 28 56 ইন্টু 2 যদি বলা হয় 6 দুগুণা 12, 2 হাতে থেকে 1, 5 দুগুণা 10 আর কি 12, 6 দুগুণা 12, 2 হাতে 1, 5 দুগুণা 10 11, মানে 112। 75 আছে, 75-এর জন্য কয়টা আরো বলে পাচ্ছি, আরো 3টা 25-এর দরকার, তাহলে 12 115, 115। বললাম কাটাকাটি করবো সাহেব 23 দিয়ে, 23 দিয়ে কাটাকাটি করলে 3 আসবে, আর 23 দিয়ে কাটাকাটি করলে 5 আসবে, বললাম 3:5 আসবে সাহেব। বললাম টোটাল মিলে কত আছে, 40টা। আমার হিসেবে টোটাল মিলে বই আছে আমার 3টা, খাতা আছে কয়টা, এটা হচ্ছে বই আর এটা আছে খাতা সাহেব। বই আর খাতা মিলে কত, 8টা। আমার হিসেবে বললাম বই আর খাতা মিলে 8টা, আর অঙ্কের হিসেবে কয়টা আছে, বললাম অঙ্কের হিসেবে 40টা আছে। বললাম 1 অনুপাত সাহেব, বললাম 5 আসবে, 5 আসতে 40, আমাকে কি বের করতে বলছে, বইয়ের সংখ্যা। 1 অনুপাত যদি 5 হয়, তাহলে 5 দিয়ে বই যদি বলা হয়, তাহলে বই প্রথমেরটা, যেহেতু বই বলছে তাহলে বই, তাহলে 3 পাশে কত, বললাম 3 পাশে 15। বললাম সাহেব 15 কোথায় আছে, 3 নাম্বার। নাহলে তোমরা বলতে পারো যে আমার হিসেবে 5 আর 3 8 অনুপাত সমান সমান 40, যেহেতু খাতা আছে 3 অনুপাত, তাহলে 3 অনুপাত কত আসবে, বললাম সাহেব 40/8, এই 3টা তো উপরে আসে, বললাম এখানে করলে 5, 5 আসলে 40, 3 বাসে 15, তাহলে 15 নাম্বারটা 15 বলে তো সাহেব সি নাম্বারটা রাইট অ্যান্সার। সমঝে কিনা সাহেব? তাহলে বললাম যে এটা হচ্ছে বুঝতে পারছো, যদি তাহলে অবশ্যই জানাবে। পরে কোশ্চেনে আছে মাসি 50 নাম্বার কোশ্চেনে কি আছে সাহেব, 50 নাম্বার বলা আছে কোন ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে এত। বললাম 35 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে, বললাম যে যে মোট সংখ্যা সমান সমান, বললাম গড় সংখ্যা ইন্টু গড়, তাহলে সংখ্যা কয়টা আছে, বললাম যে 35, গড় কত দেওয়া আছে সাহেব, গড় দেওয়া আছে তো 15.2,
15.2 আছে তোমার গুণ দাও সাহেব। বলবো গুণ তো দিব কত দিয়ে, 35 ইন্টু 15.2। বললাম 5 দুগুণা 10-এর শূন্য, হাতে থেকে 1, 5 দুগুণা 10-এর শূন্য, হাতে থেকে 1, 5 পাতা 25, আর একে তোমার 26-এর 6, হাতে থেকে তোমার 2, 5 ওকে 5, আর তোমার 2 এ কত তোমার কি 7। আরেকবার 5 দুগুণা 10-এর শূন্য, হাতে থেকে 1, 5 পাতা 25, আর একে 26, হাতে থেকে 2, 5 ওকে 5, 2 7। পরে আসবো 3 দুগুণা 6, 3 পাতে 15, 5, হাতে থেকে 1, 3 ওকে 3, আর একে তোমার 4, 0 2, 7 পাতে 12, 2 6 12, 2, হাতে থেকে 1, 7 পাতে 12, আর 13, 3, হাতে থেকে 1, 5, 532। তাহলে কত আসলো, 532 আসলো। এটা কত গেল, বললাম যে এটা কত জনের, 35 জনের। কি বলা আছে, 14 বছরে একজন ছাত্র, বললাম যে 35 জনের দেওয়া আছে কত, সমষ্টি দেওয়া আছে 532 এত বছর। 14 বছরে একজন চলে গেল, যদি একজন চলে যায় সাহেব ব্যাগ বিয়োগ করতে লাগবে। বললাম বিয়োগ করলাম কত, 14 বছরে একজন চলে গেল। 35 জনের ছিল 532, একজন চলে গেল, তাহলে একজন চলে যদি যায় তাহলে থাকবে কত, 34 জন। 34 জনের বিয়োগ যদি করি তাহলে কত আসবে, 8, হাতে থেকে 1, 2, 1, 3 মিলাইতে তাহলে বলছে 518। 35 জনের আর 34 জনের এটা আসবে। পরে কি বললো যে আরো 3 জন ছাত্র ভর্তি হইল, তাহলে 3 জন ছাত্র যদি ভর্তি হয় আবার, তাহলে 37 হবে না। তো 37 জনের, এবার বলবো যে মোট সংখ্যা কত, 37 আছে। এবং বলছে প্রত্যেকটা বলছে তাদের গড় হয়ে গেল 15.5। তাহলে 15.5 হইলে তাহলে মোট সংখ্যা কত হয়ে গেল, বললাম মোট হয়ে যাবে 37 ইন্টু 15.5। বললাম এটা যদি বলা হয় 5 7 35-এর 5, হাতে থাকে 3, 5 7 35, 37 হাতে 39-এর 9, হাতে থাকে 3, 7 7, আর 3 হচ্ছে কি 10। কই বাদ নেই, পরে টাচ আমরা করে দিই। পরে যদি করি কি আসবে, বললাম যে 3 পাশে 15, 5, হাতে থাকে 1, 3 পাশে 15, 16, 6, হাতে থাকে 1, 3 আর 4। বললাম 5, 14 4, হাতে থেকে 9, পাশে 14 4, হাতে থেকে 1, বললাম 7 4 5, বললাম 574.5, 574.5 আসলো। কয়জনের, 37 জনের। বললাম 34 জনের কত দেওয়া আছে, বললাম 34 জনেরটা বাদ যদি দিয়ে দেই তাহলে কত, 518 আছে। তাহলে 37 জনের থেকে 34 জনের বাদ দিলে 3 জনের সমষ্টি কত দেওয়া আছে, বললাম যে 0.5, 8 8 6 14 6, হাতে থেকে 1, বললাম 2 আসবে, বিয়োগ 2, 5 7 মিলিতে 5, 56.5। 3 জনের এত দেওয়া আছে, বললাম গড় হবে কত, বললাম গড় হবে 56.5 বাই 3। বললাম ভাগ দিয়ে দিব, 3 18 54। বললাম বিয়োগ করলে 2 দশমিক দিয়ে দিই, 5 নামিয়ে দিই, 3 আসতে, বললাম 3 আসতে তো 24 সাহেব, দশমিক 1 দশমিক আছে 0, 3 তিরিকা 9, তাহলে 3 তিরিকা 9 আসলো। তো এখানে তো আছে 8.5, 8 আছে, অপশন তো একটাও মিলে নেই, তাহলে দেখবো আবার কোনো জায়গায় গন্ডগোল হয়ে গেল নাকি। 5 7 35-এ 5, হাতে থেকে 3, 5 7 35, 36 37 38, আচ্ছা 5 5 25-এ 5 7 35-এ 5, হাতে থেকে 3, 5 7 35, আর তোমার 3 38, এখানে 8 হবে 8। তাহলে এখানে কত হবে, 5 8 5 13 3। এটা একটু কালিটা চেঞ্জ করে দেয়, তাহলে এটা হয়ে গেল 8। ওহো, পরে এদিকে তো আরাম কালিটা উঠবে, কইবার নেই। বললাম সাহেব এই আমার গুণটা ভুল হয়েছে, 5 5 5 7 35, 5 থেকে 3, 5 7 35, 38, 38-এর 8, 38-এর 8, হাত থেকে 3, 7 7 3 10, বাকি তো ঠিক আছে। এটা বললাম 5, এটা কত, 8 5 13 3, হাতে থেকে 1, 6 7, বাকিটা ঠিক আছে। 473 কত আসছে, 473 আসবে। একটু জায়গায় গন্ডগোল হইলে পুরো অঙ্কটা গন্ডগোল হয়ে যায়, কই বাদ নেই, কারেকশন তো করে দিতে লাগবে। 3 বিয়োগ করে কত হবে, 8 আর তোমার কি 13 মিলাইতে 8 9 10 11 12 13 5 আসবে, তাহলে 55.5 আসবে।
55.5 যদি করা দরকার হয় 3 আর 54, তাহলে বলবো 1, কত আসলো 5 নামলো। বলবো 3 যদি বলা হয় 3 পাশে 15, এখানে 5 আসলো আর এখানে বিয়োগ করলে 1 আসবে, তাহলে 15 যদি বলা হয় এটা লাল কালি দরকার, না হলে লেখা যাচ্ছে না। বললাম 3 পাশে কত হবে, লাস্টে 3 পাশে 15 মিলে যাবে, 3 পাশে 15 মিলে গেলে তাহলে 18.5। বললাম 18.5 কোনটাতে আছে, বললাম বি নাম্বার অপশনটাতে। আর একবার বলে দিই, এটা 35 জনেরটা ছিল, 35 জনের তোমার গুণ করলাম 532, একজন চলে গেছিল বিয়োগ করে দিলাম, 34 জন হলো, 34 জন হলো 518। পরে কি হলো, আরো 3 জন আসলো, 3 জন যদি তোমার আসে তাহলে 34 আর 3 কয়জন, 37 জন। 37 জনের গড় কত দেওয়া আছে, 15.5, গুণ করলে কত হয় 473.5। তার থেকে 37 জনের থেকে 33 জনের 34 জনেরটা বাদ দিলে কত, 3 জনের থেকে 3 জনের কত হয় 55.5। তাহলে একজনের কত বলো, ভাগ দিলে যেটা বের হয়, প্রত্যেকটা বের হবে, বলবো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা। চলো 51 নাম্বার কোশ্চেনটাতে। 51 নম্বর কোশ্চেনটাতে কি আছে সাহেব, বললাম যে 6 জন মহিলার একটি দলে 55 বছর এবং 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে। 55 বছরের গেল আর 60 বছরের একজন গেল, তার মানে কত 115 বছর চলে গেল। তার পরিবর্তে কি বলছে, 2 জন মহিলা সকলেরই গড় 2 করে বৃদ্ধি পেল। 6 জন লোক ছিল, 2 বছরে যদি বাড়ে তাহলে টোটালে এমন 2 জন মহিলা আসলো, বেশি বয়সের আসলো, যে তাদের প্রত্যেকের যদি বলা 2 বছর করে বাড়ে, তাহলে সবার মিলে মোট কত বছর বাড়লো, 12 বছর। তাহলে গেল কত 115 বছরে 12 বছর বেশি আসবে, তাহলে 12 বছরের বেশি যদি আসে তাহলে 7, 2, 1। বলছে তাদের গড় কত, তাহলে 2 জনের তোমার কি যারা এসেছে তাদের 2 জনের মিলে 127 বছর। তাহলে 127 বছর যদি 2 জনের হয়, তাহলে একজনের কত, একজনের যেটা হয় সেটাকেই বলা হয় গড়। বললাম 6 দুগুণা 12, 7 আসবে, বললাম 3 দুগুণা 6, বললাম 1, দশমিক দিয়ে 0, 5 দুগুণা 10। বললাম সাহেব 63.5 আসবে। 63.5 বলবো কোনটা সাহেব, বললাম 63.5 আমার সি নাম্বারটা সাহেব। চলো कोई बात नहीं, তাহলে 63.সি এটা তোমার এটা হবে অ্যান্সার। চলো পরেরটাতে আসবো সাহেব। একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর দেওয়া আছে 71, কিন্তু পরে দেখা গেল গড় কত দেওয়া আছে, গড় বর্তমানে দেওয়া আছে 71। সাহেব এটা স্টার মার্ক লাগাও, ইম্পর্টেন্ট কোশ্চেন সাহেব। বলা আছে গড় আছে 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32। এটা প্রকৃত নম্বর 88। এর পরিবর্তে 42 এবং 74 লেখা হয়েছে। বললাম 6, 7, 4, 2, 7 আর 4 কত 11। বেশি লেখা হয়েছে, কত বেশি লিখেছে, বললাম বেশি লিখেছে 116 থেকে 88 বাদ দিয়ে দেই, বললাম 8, হাতে থেকে 1, 9, 10, 11, 2, 28 বেশি লিখেছে। এই 28 বেশি লিখেছে জন্য কত এসেছে 71। বললাম যদি 28 যদি কম লিখতো না তাহলে এদের গড়টা আরো কম আসবে। বলবো এই 28 জন যে আছে, 28 জন আছে, বললাম 28 নাম্বার আছে, আমাকে টোটাল 28 বেশি নাম্বার লিখেছে। বললাম কত 14 জনের যদি বলা হয় 14 জনকে 28টা আপেল বেশি দিয়েছে, তার মানে 14 জনকে 28টা আপেল যদি বেশি দেওয়া হয়, প্রত্যেককে 2টা আপেল বেশি দেওয়া হয়েছে। তা প্রত্যেকটা 2টা আপেল বেশি দেওয়া হয়েছে না, তাহলে প্রকৃত যদি বলা হয় 2টা বেশি দিয়েছে, 2টা কমিয়ে দাও না। বললাম কমিয়ে দিলে তো 69 হবে। বললাম 69 তো অ্যান্সার সাহেব। বললো কোনটাতে আছে, বললাম 3 নাম্বারটা অ্যান্সার রাইট সাহেব, দেখো এটা। তো চলো পরেরটাতে আসি। এটা এইভাবে করবে তাহলে সব থেকে বেশি সুবিধা হবে, নাহলে বড় প্রসেস আছে, পরীক্ষার সময় খেলা হয় টাইমের খেলা। তো টাইমের যখন খেলা হয় টাইমটাকে শর্টকাট করো। কেমন, প্রকৃত নাম্বার লেখার কথা ছিল 88, লিখেছে কত 116। বললাম কত বেশি লিখেছে সাহেব, 28 বেশি লিখেছে। বললাম লোক কয়টা, বললাম 28টা বেশি দিয়েছে, লোক 14টা, তার মানে একজনের ভাগে 2টা করে বেশি দিয়েছে, আর 2টা বেশি দিয়েছে 2টা কমাও সাহেব। বললাম 69 হবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 30 জন ছাত্রের গড় বয়স 15। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো
যাদের গড় বয়সের পার্থক্য 5 বছর, বর্তমানে সমস্ত ছাত্রের গড় বয়স 15 বছর হলে কই বাদ নেই। 30 জন ছাত্র দেওয়া আছে, প্রত্যেকের বয়স দেওয়া আছে কত, 15 বছর, 3×15=45, তাহলে মোট হয়ে গেল 450। আমি বলেই দিয়েছিলাম মোট যদি সংখ্যা বের করতে লাগে বলবো যতজন আছে বা কিন্তু গড়, কই বাদ নেই 450। বলছে 20 বছরের এক ছাত্রের পরিবর্তে একজন 20 বছর, বলে একজন চলে গেল, কত বছরে, 20 বছরে, তাহলে বিয়োগ মারো না, বললাম 29 জন আছে, বলে বিয়োগ করলে বলবো আছে 3, বললাম 430, 29 জনের মোট কত, বললাম হচ্ছে 430। বলছে পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো, আচ্ছা 2 জন আবার আসলো, ওকে কই বাত নাই, 2 জন আসলে কত হবে সাহেব, বললাম 31 জন। 31 জনের এবার গড় কত দেওয়া আছে, বলছে কি যাদের বয়সের পার্থক্য আবার 5 বছর, বর্তমানে সমস্ত ছাত্রের গড় বয়স 15 দেওয়া আছে, 31 জনের যে 15 দেওয়া আছে, তাহলে 31 জনের যদি 15 করে দেওয়া থাকে, তাহলে বললাম 5, 3×5=15, 3×5=একবারে 15, 5 এককে 1, 3 3, বললাম 6 6 4, 466, ঠিক আছে তো, 5 আচ্ছা আবার গন্ডগোল করেছি, 5 5, 3×5=15, এককে 1, 3 3, তাহলে হয়ে গেল 465। বললাম 31 জনের 465, 31 জনের কত 465, বললাম যে 29 জনের কত সাহেব, বললাম 430, 29-এর জন্য তো 430, বললাম বিয়োগ করি না, বললাম 5 3 35, তাহলে 29 জনের বলবো এখানে 29 জন বিয়োগ করলে কত জনের বাকি থেকে, বলো 2 জনের কত দেওয়া আছে, 2 জনের দেওয়া আছে 35, তাই 2 জনের যদি 35 দেওয়া থাকে, বলাই আছে একজনের বয়স আর পার্থক্য, একজনের থেকে আরেকজনের পার্থক্য কত হবে, 2 জন মিলে 35 হবে, তাহলে একজনের বলবো 15, আর একজনের দেওয়া আছে, একজন হচ্ছে 15 আর একজন হচ্ছে 20, তাহলে দুইটা যোগ করলে কত হবে, বলো 30 হবে, সরি 35 আছে, 35 হবে, তাহলে 35 তো হইলো। তাহলে বলছে কি যে নতুন কম বয়সী ছাত্রের বয়স, তাহলে কম বয়স কোনটা, 20 নাকি 15, 15, তাহলে 15 হচ্ছে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। অন্যভাবে বলতে পারো যে একজনের বছর x বছর হয়, তাহলে অপরজনের হবে যেহেতু 5 বছর বেশি, তাহলে x+5, এই 2 জনের বয়সের সমষ্টি কত দেওয়া আছে 35, বললাম 35 যদি বলে এখান থেকে করলে তোমার 2x হবে সমান সমান একবারে 35, এই প্লাসটা এই পেশে গেলে হচ্ছে মাইনাস হবে, বললাম যে কত হবে, বললাম যে 30 হয়ে যাবে, বললাম কত এদিকে, বললাম 2x, তাহলে x সমান সমান কত, দেখো সাহেব এদিকেও করলেও হচ্ছে 15 আসে, তাহলে x সমান সমান 15, তাহলে একজনের হবে 15 আর একজনের হচ্ছে কত 20, তাহলে 15 বছর বি নাম্বারটা রাইট অ্যান্সার সাহেব। বুঝতে পারছো কিনা সাহেব, তোমরা অবশ্যই একটা কমেন্টে জানাবে যাতে আমাদের ইমপ্রুভ করতে সুবিধা হয় সাহেব। 54 নম্বরে আসবো সাহেব। 54 নম্বর আছে এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে, বাকি পথের অর্ধাংশ বাসে এবং বেগে এবং বাকি পথ সাইকেলে। আচ্ছা কই বাদ নেই সাহেব, আমি বললাম 60 30 গতিবেগ দেওয়া আছে আলাদা আলাদা 10, বললাম এটার এলসিএম বের করি না সাহেব, বললাম যে এলসিএম তো বলা হয় 30 60 হবে, বললাম যে 10 দিয়ে করলে 6 10 60, 3 10 30, 10 10, বললাম আরো 3 দিয়ে যায় না সাহেব, বললাম 3 2 6, 3 3, বললাম 30 2 3 10 30 আর 20 60, এলসিএম যে হয় এলসিএম হচ্ছে 60, বললাম এলসিএম বের করার কি আরো একটা শর্টকাট পদ্ধতি আছে সাহেব, বললাম আছে তো সাহেব, বললাম 60 30 আর 10, বললাম সব থেকে বড় কোনটা সাহেব, বললাম 60, বললাম এগুলো দিয়ে ভাগ যায়, বললাম 6 10 60, আচ্ছা গেল, যেটা ভাগ যায় সেটা ভাগ আর তোমাকে ওটা কাটা দিয়ে দিই, বললাম 30 দিয়ে 30 2 60 যায়, তাহলে 60 হয়ে যাবে লসগু এলসিএম। তাহলে আমি বললাম যে তিনটা যে তোমার দেওয়া আছে পদ দেওয়া আছে, পদ তিনটা কিনটা, একটা হচ্ছে 60, কত দেওয়া আছে 60, বলছে কি এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ, তাহলে একটা করলাম 60 ধরে নিলাম, প্রথম পথটা 60, পরে বলা আছে বাকি পথের অর্ধাংশ, তার মানে এইটাও 30, পরেরটাও তোমার 30, টোটাল মিলে যদি বলা হয় পদ হচ্ছে 60 90 100, বলা আছে কি বলা আছে প্রথম অর্ধাংশ 60 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা আমি জানি সময় সমান সমান সাহেব, সময় সমান সমান সাহেব দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত 60, গতিবেগ কত, গতিবেগ দেওয়া আছে 60 কিলোমিটার/ঘন্টা, পরের বাকি পথের অর্ধাংশ 30 কিলোমিটার বেগে, দূরত্ব কত, দূরত্ব আমি বললাম তো দূরত্ব ধরে নিলাম 30, আর গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ 30,
বাকি পথ 10 কিলোমিটার বেগে, তাহলে বাকি পথটা আছে বাকি মানে 30 কিলোমিটার, সেটা 10 কিলোমিটার বেগে। তাহলে বললাম মোট সময় সাহেব, বললাম মোট সময়, তার সময় তো হবে সাহেব এইখান থেকে কাটাকাটি করলে 1, এখান থেকে কাটাকাটি করলে 1, এখান থেকে কাটাকাটি করলে 3, তাহলে মোট সময় হয়ে গেল সাহেব 3 2 5। কইবার বললাম আমার কি বলছে সাহেব, বলছে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ, বললাম যে গড় গতিবেগ মোট দূরত্ব বাই মোট সময়। বললাম সাহেব মোট দূরত্ব কত, বললাম যে 60 + 30 90 + 30 120। মোট সময় কত সাহেব, বললাম 5। বললাম যে এখান থেকে কাটাকাটি করলে 5 2 10, 2 20, 4 5 20, 40 24। 24 কোনো অপশনে আছে সাহেব, বলো যে বি নাম্বার অপশনে আছে। বললাম বি নাম্বার অপশনে আছে, গুড সাহেব। তাহলে বি নাম্বার যদি হয় তাহলে 24 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো সাহেব পরেরটাতে যাই। বললাম পরেরটাতে কি আছে সাহেব, দেখে নাও তো একবার। বলছে 3টি সংখ্যার গড় দেওয়া আছে 28। ওকে কই বাত নেই সাহেব। বললাম 3টি সংখ্যার গড় আমি জানি সংখ্যা সমান সমান সংখ্যার সমষ্টি সমান সমান সংখ্যা ইন্টু গড়। সংখ্যা কত সাহেব, বললাম সংখ্যা আছে 3টা, গড় কত 28। বললাম 3 আসতে 24-এর 4 হাতে থাকে 2, 3 2 6 84। বলছে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক। আচ্ছা প্রথমটা দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টার হচ্ছে আমার দ্বিগুণ। আচ্ছা ধরে নেই প্রথম দ্বিতীয় তৃতীয়। কই বাত নেই। দেখো যখন যখন বলবে সাহেব এরকম প্রথমটা দ্বিতীয় তৃতীয়টার অর্ধেক এরকম বলবে, প্রথমটা আমি ধরে নেব, প্রথমটা যেটা বলবে সেটাকে 6x ধরে নেব। কই বাত নেই, সবসময় 6x ধরবা, অন্য ধরলেও মিলবে কিন্তু 6x ধরলে সুবিধা হবে। বলছে প্রথমটি দ্বিতীয়টার অর্ধেক, প্রথমটা দ্বিতীয়টা যদি অর্ধেক হয় তাহলে এটা হবে 12x। তাহলে প্রথমটা দ্বিতীয়টার অর্ধেক হয়েছে কিনা, বললাম আছে। বলতে এবং দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টা যে আছে দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিগুণ যদি বলে আছে 24x। কোই বাত নেই। তৃতীয় সংখ্যাটা কত, আমি বললাম 12 আর তোমাকে 24 আর তোমার 36, 36 আর 6 কত হয়, 36 আছে 42, আমার হিসেবে 42x। অঙ্কের হিসেবে কত সাহেব, তিনটা সংখ্যা আমি যোগ করি তাহলে আমার হিসেবে 42, 36 আর তোমার 6 42, আর অঙ্কের হিসেবে 84 সাহেব। বললাম যে এখান থেকে কাটাকাটি করলে x কত আসবে সাহেব, বললাম x আসবে 2। অঙ্কে বলা আছে তৃতীয় সংখ্যাটা কত, বললাম তৃতীয় সংখ্যা কত সাহেব, বললাম 24x। বলে 24 আর x এর মান কত সাহেব, বললাম x এর মান 2। বললাম 24 2 48, বললাম 48 কি কোনো অপশানে আছে। তুমি এখানে x ধরো 2x ধরো সেগুলো মিলবে। বললাম যে সব থেকে 6x ধরবা তাহলে সব থেকে বেশি সুবিধা হবে, 48 হয়ে যাবে। তাহলে এই নাম্বারটা রাইট অ্যান্সার সাহেব। চলো পরের অঙ্কটাতে যাই। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটা দ্বিগুণ, আমি বললাম প্রথম দ্বিতীয় তৃতীয় একবার লিখে নাই, প্রথম দ্বিতীয় এন্ড তৃতীয়। আমি বলেছিলাম দ্বিতীয়টা বলা আছে, দ্বিতীয়টাকে 6x ধরো, প্রথমটা দ্বিগুণ, দ্বিতীয়টা আছে প্রথমটা দ্বিগুণ যদি হয় তাহলে এটা ডাবল আছে, ডাবলের অর্ধেক করো তাহলে এটা তোমার 3x হবে। ওই বাদ নেই। এবার দেখো তো যখন বলছে যে দ্বিগুণ মানে এটা অর্ধেক করে দেবে, যেটাকে ধরেছো। পরেরটা বলা আছে দ্বিতীয়টা যে আছে প্রথমটা দ্বিগুণ, প্রথমটা তো দ্বিগুণ হইলো, এবং তৃতীয়টি 3 গুণ। কোনটা বলছে, দ্বিতীয়টা যদি বলা হয় তৃতীয়টা 3 গুণ, যখন গুণ বলছে না ভাগ দাও, 3 দিয়ে ভাগ করলে কত হবে, যখন গুণ বলবে তখন তুমি ভাগ করে দাও, বলবে তোমার 2x। এবার মিলাও দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ, তাহলে প্রথমটা ডাবল আছে কি নেই, আছে। এবং এই তৃতীয়টা 3 গুণ, তৃতীয় 3 গুণ আছে, বললাম কত হবে 6 3 9 2 11। তাহলে তিনটা সংখ্যা যোগ করলে কত হবে, সমষ্টি হবে 11x। এবার কি বলা আছে, সংখ্যা তিনটির গড় দেওয়া আছে, গড় মানে প্রত্যেকটাই আছে 44, তাহলে তিনটা মিলে কত হবে 3 4 12 2, 3 4 12 আর কি 13। বললাম 132, বিয়ে কাটাকাটি করলে কত আসবে, বললাম 12। তাহলে x সমান সমান 12,
অঙ্কে কি বলা আছে বড় সংখ্যাটি কত। বললাম এখানে বড় সংখ্যা কোনটা সাহেব, বললাম তো 6x বড়, বললাম 6 আর x এর জায়গায় 12 বসিয়ে দিলাম। বল সাহেব 6 বরং 72, বললাম 72 কোনো অপশনে আছে কি সাহেব, বললাম আছে। বললাম বি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার দেওয়া আছে। বললাম বি নাম্বার অপশন যখন রাইট দেওয়া আছে তাহলে চিন্তা কেন করছো সাহেব। চলো কই বাত নেই, পরেরটাতে আসবো সাহেব। চলো 57 নাম্বারটাতে আসি। 160 কিলোমিটার পথের 120 কিমি পথ একটি ট্রেন 160 কিলোমিটার পথ, টোটাল পথ মোট পথ 160। বলছে কি পথের 120 কিলোমিটার পথ একটি ট্রেনে 120 কিলোমিটার যদি চলে যায় তাহলে বাকি কত থাকবে। বললাম বিয়োগ করলে 0, বললাম 4, তাহলে বাকি পথ 40। कोई बात नहीं। বলছে কি তাহলে পথ দেওয়া আছে, তাহলে পথ একটা দেওয়া আছে, দূরত্ব দুইটা দেওয়া আছে, একটা কত দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে, একটা দেওয়া আছে 120 আর একটা দেওয়া আছে কত 40। कोई बात नहीं, দূরত্ব দেওয়া আছে। বলছে কি বেগে অতিক্রম করে সমগ্র যাতায়াতে তার গড় গতিবেগ কত। বললাম গড় গতিবেগ মোট দূরত্ব বাই মোট সময়। সাহেব সময় কই, মানে মোট দূরত্ব তো দেওয়া আছে যে মোট পথ 160, কিন্তু সাহেব মোট সময়টা পাইনি। বললাম সময় সমান সমান কি সাহেব, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। বললাম দূরত্ব কত সাহেব, বললাম যে প্রথমেটা 120 কিলোমিটার পথ, 120 কিলোমিটার পথ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে প্রথমেটা লাগবে 3 ঘন্টা। পরেরটা কত, বাকি পথ 40 কিলোমিটার, বাকি পথে কত ছিল বললাম 40, এটার সময় কত লাগবে। বললাম যে গতিবেগ 40 দেওয়া আছে, বললাম কাটাকাটি করলে 1 আসবে। 3 আর 1 কত সাহেব, বললাম 4। বললাম 4 যদি হয় সাহেব তাহলে মোট সময় কত 3 ঘন্টা, আর এখানে লাগলো 1 ঘন্টা, 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা লিখলাম। বললাম 4 4 16, তাহলে 40 সময় কিলোমিটার তার গতিবেগ, তাহলে 40 কিলোমিটার তার গতিবেগ তো বলা আছে বেগ অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। তাহলে একটা জায়গায় গন্ডগোল, কোনো না কোনো জায়গায় তো হয়েছে গ্যারান্টি। আচ্ছা একটা জায়গায় গন্ডগোল হয়েছে, এটা 40 না সাহেব, এটা 80 হবে। কত হবে এটা 80 হবে। যেহেতু অপশন আমার 40 নাই তাহলে আমি বললাম যে দেখো এই জিনিসটাকে আমি কাটা দিয়ে দিলাম। আমি কি করেছি এটা 40 ধরেছি, তার জন্য আমার গন্ডগোলটা হয়েছে। তাহলে আমি কি করব এই জায়গাটাতে কাটা দিয়ে দেবো। বললাম সাহেব দূরত্ব দেওয়া আছে কত 120, গতিবেগ কত দেওয়া আছে 80 দেওয়া আছে, তাহলে সময় লাগবে প্রথম সময়টা লাগবে এই 3 40 এটা, আর 40 দুগুণে 80, তাহলে 3/8 তোমার 3/8 2, 3/2। তাহলে মোট সময় যদি বলা হয় এই পরেরটাতে লাগছে কত 1 ঘন্টা, এই যে 40 কিলোমিটার পথ ছিল আর গতিবেগ কত 40 কিলোমিটার পার ঘন্টা, বলে 1 ঘন্টা। তাহলে মোট সময় আগে লাগছিল 3/2, পরে লাগছিল কয় ঘন্টা 1 ঘন্টা। তাহলে বললাম যে 2 3, বলে 2 অক্ষে 2, 5/2। তাহলে বললাম যে এখানে বসিয়ে দিয়ে মোট দূরত্ব 160, মোট সময় কত 5/2, এই দুইটা কাটা দিয়ে উপরে লিখবা। 5 দিয়ে কাটাকাটি করলে 5 অক্ষে 3 5 15, 110, 5 2 10, তার মানে 64 কিলোমিটার পার ঘন্টা আছে অপশন সাহেব। বললাম যে বি নাম্বার অপশনে আছে সাহেব। বললাম বি নাম্বার অপশন যদি রাইট হয় আর বি নাম্বার অপশনে যদি আসে তাহলে বি নাম্বার অপশনটা রাইট হবে সাহেব। চলো পরের কোশ্চেনটাতে আসবো, 58 নম্বর কোশ্চেনে আসবো। বলে আসলে বর্তমানে পিতা ও তার 2 পুত্র, আচ্ছা পিতা প্লাস 2 পুত্র মোট আছে 3 জন। বলা আছে গড় বয়স 27, বললাম 3 জনেরই গড় বয়স যদি 27 হয় তাহলে মোট হয়ে গেল মোট বয়স 3 7 21 1 3 2 6 81 বছর। कोई बात नहीं সাহেব। বললাম যে 3 জনেরই তো আছে মোট বয়স 81, বলা আছে
যে তবে বর্তমান পিতার বয়স কত, পিতার বয়সটা বার করতে লাগলে বলো পুত্র দুইটা বর্তমান বয়স কত জানা নেই, কিন্তু বলা আছে 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12। 5 বছর আগে যদি বলা হয় 5 বছরে এর 12 ছিল, এরও 12 ছিল। 5 বছর পর এরও 5 বাড়বে, এরও 5 বাড়বে, তাহলে বললাম কত হবে 17, এরও হবে হচ্ছে 17। তাহলে বর্তমান যে আছে যেহেতু 5 বছর আগে ছিল 12, 5 বছর পরে কত হবে 17, 5 বছর পর 17, তাহলে মোট বয়স পুত্র দুইটা মোট বয়স 34 বছর, 17 আর 17 34 বছর। তা তিনজনের পিতা পুত্র আর এবং পিতা প্লাস দুই পুত্রের বয়স, পুরা বয়স থেকে যদি পুত্র দুইটার বয়স বাদ দেওয়া যায়, পুত্র দুইটার বয়স বাদ দেওয়া যায়, তাহলে অবশ্যই পিতার বয়স আসবে। তাহলে পিতার বয়স 7 আর তোমাকে 11 মিলে 4 থেকে 11 মিলিতে 7 হাতে থেকে 1 4 47 বললাম সাহেব, তাহলে পিতার বয়স হয়ে যাবে 47। কিন্তু এখানে 4টা যেতে 4টা বেকার দিয়ে দিয়েছে, শুধু ফাঁসানোর জন্য দিয়েছে, তো বললাম এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে না পারলে বলবে সাহেব। চলো 59 নম্বরে যাবো সাহেব। বললাম যে 59 নম্বরে আছে 12টি পর্যবেক্ষণের গড় দেওয়া আছে 28, গড় কত দেওয়া আছে 28। 62-র পরিবর্তে 16 নেওয়া হয়েছে, আরে সরি 26 নেওয়া হয়েছে, তার মানে কত কম নেওয়া হয়েছে, কম নেওয়া হয়েছে 6 থেকে 6 হাতে থেকে 1 3 36, 36 কম নেওয়া হয়েছে। বললাম কয়জনের ভাগে, বললাম 36 যে আছে 36টা আপেল কম নিয়েছে। তো এই 36টা আপেল যদি দিয়ে দেওয়া হয় 12 জনকে, তাহলে প্রত্যেকের ভাগে আরো 3টা করে বেশি পড়বে। তাহলে আগে ছিল 3 বা 28 আর এখন তোমার 3টা করে বেশি পড়বে, তাহলে বললাম 28 আর 3 31। ধ্যান রাখা দরকার, যদি এখানে বলা হয় কম নেওয়া হয় তাহলে যোগ করতে লাগবে, যদি বেশি নেওয়া হয় তাহলে বিয়োগ করতে লাগবে, বাস 31। এটাই হচ্ছে সব থেকে সহজ উপায়, তাহলে বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার সাহেব। চলো পরেরটাতে আসবো সাহেব, 60 নাম্বার কোশ্চেনে আসবো। 60 নাম্বার কোশ্চেনে বলা আছে 11 জন ক্রিকেটারের গড় বয়স 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়বে। 11 জনের আছে, গড় বয়স কত আছে 20 দেওয়া আছে, বললাম 11 দুগুণা কত হয় 22, 220 বছর, 20 বছর। বলছে যদি প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে আমরা আরো একজন যোগ করলে কত হবে সাহেব, বললাম যে 12 জন হবে, কই বাত নেই। বলছে কি তবে তাদের গড় বয়সের গড় 10% বাড়বে, গড়টা বাড়বে 10% বাড়বে, বললাম 20-র উপর 10% যদি বাড়ে, গড় বয়সটা যদি বাড়ে তাহলে 2 বছর বাড়বে, 2 বছর বাড়বে। 2 বছর যদি বাড়ে সাহেব, আগে কত ছিল 20, এখন তোমার 2 বছর বাড়লে 22 হবে, তাহলে টোটাল মিলিয়ে আছে 12 জনের হচ্ছে কত 22 × 12, বললাম যে 2 দুগুণা 4, 2 দুগুণা 4 44, বললাম 12, বললাম 4 6 1, বললাম 164, 2 অক্ষে 2, তাহলে তোমার 264, বললাম 264, বললাম 264। 12 জনের কত, 12 জনের দেওয়া আছে 264, আর 11 জনের কত দেওয়া আছে, 11 জনের দেওয়া আছে 220, বিয়োগ করলে সাহেব 4 4 44, তার মানে একজন যে প্রশিক্ষকের বয়স হয়ে যাবে 44 বছর সাহেব। 44 বছর আছে, বললাম 44 বছর তো সাহেব বি নাম্বার অপশনে আছে, তাহলে বি নাম্বার অপশনে যখন আসে সাহেব তো বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসি সাহেব। দেখো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, এই জায়গাটাতে তোমাদের অসুবিধা হচ্ছে নাকি একটু কমেন্টে জানাবে, যে এই যে 10% বৃদ্ধি 10% আমি পুরোটার উপর কেন করলাম না, বললাম যে বলা আছে তাদের বয়সের গড় 10% মানে গড় বলা আছে, গড়টা বাড়বে মানে 20 এর সময় 10% বাড়বে, তো এটা হয়ে গেল রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসি সাহেব। এই 3টি সংখ্যার মধ্যে প্রথম, ওই আবার প্রথম দ্বিতীয় তৃতীয় আসে, তোমাকে সবার প্রথমে লিখতে বলছিলাম সাহেব যে প্রথম দ্বিতীয় তৃতীয় লেখো, প্রথম দ্বিতীয় অ্যান্ড তৃতীয়টা লিখে নাও। আমি বলছিলাম যেটা দেওয়া থেকে প্রথমে 6 দেওয়া, প্রথমটাকে আগে ধরে নাও 6x, দ্বিতীয়টির দ্বিগুণ, আচ্ছা দ্বিতীয়টার দ্বিগুণ যদি হয় তাহলে বলছিলাম ভাগ দিলে কত হবে, দ্বিগুণ 2 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে আসবে 3 আসবে। এবং বলা আছে তৃতীয়টির 3 গুণ, আচ্ছা তৃতীয়টার যদি 3 গুণ হয় 3 দিয়ে ভাগ দাও, বলবো হচ্ছে আমাকে 3 দিয়ে ভাগ করলে 2x, কোই বাত নেই, বললাম আর একবার প্রথমটা 6x ধরছো,
বলা আছে দ্বিতীয়টি দ্বিগুণ, এই 6x কে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে 3, এই যে 3x। তৃতীয়টা 3 গুণ, এই প্রথমটা তোমার 6x আছে, 3 গুণ বলা আছে না, এই 3 দিয়ে ভাগ দিবা, তাহলে কত আসবে বললাম যে 2x। তাহলে বলা আছে তিনটি সংখ্যার গড় 49.5। আমার হিসেবে তিনটা সংখ্যার সমষ্টি কত, 6 3 9 দিয়ে 11x, আর এদের আছে সমষ্টি দেওয়া আছে 49.5। কটা তিনটা সংখ্যার, 3 পাশে 15, 5 হাতে থেকে 1, 3 লং 27, আর 28 এর 8 হাতে থেকে 2, 3 আছে 12 দিয়ে 14, বলে 148.5। বলা আছে প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য। প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য, প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার পার্থক্য যদি বলা হয় 6x থেকে তৃতীয় সংখ্যা পার্থক্য মানে বিয়োগ বললাম 4x, তাহলে 4x সমান সমান কত, 4x সমান সমান হবে এইদিকে যাবে 14, 8.5, এটা 11, আর এটা যাবে 4। বললাম সাহেব দশমিকটা উঠিয়ে দেই, দশমিক বসিয়ে দিয়ে 10 দিব সাহেব, কোই বাত নাই। বললাম 11 দিয়ে কাটাকাটি যায় নাকি দেখো তো সাহেব, বললাম 11 11, 3 38, 3 11 33, 5 55, 5 11 55। বললাম আর কিছু সাহেব, বললাম আর তো যায় না। বললাম নিচে আছে 10, 4 পাশে 20 শূন্য, হাতে থাকে 2, 4 পাশে 20 শূন্য, হাতে থাকে 2। আচ্ছা কাটাকাটি যেত 5 দিয়ে, কোই বাত নেই, কাটাকাটি করি নেই। এখানে কাটাকাটি করলে কত হচ্ছে 5 2 10, 5 দিয়ে কাটাকাটি করলে 5 2 10, 35, 5 7 35। বললাম এখানে আবার তোমার কত আছে 2 আছে, এই 2 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 2 আসবে, 27 2 54। 54 যদি বলা হয় 54 এই নাম্বার অপশনে আছে, এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে, কোই বাত নেই। কাটাকাটিটা আরেকটু তোমার দেখিয়ে দিই। বললাম কাটাকাটিটা হয়ে আসবে কেমন করে, এটা দিয়ে কাটাকাটি করলে আসলো আমার 135। 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 2 10, আর 5 দিয়ে রে কাটাকাটি করলে 27 আসলো। পরে 4 বাকি থাকলো, এই 2 দিয়ে তোমাকে 4 কে কাটাকাটি করলাম, 2 আসলো, 27 2 54। বাস যেটা হয়ে গেল রাইট অ্যান্সার সাহেব। চলো পরেরটাতে আসি। পরেরটাতে কি বলা আছে, 25টি সংখ্যার গড় দেওয়া আছে 13, গড় 13। দেখা গেল 73-এর বদলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখো, 73-এর বদলে 48 লেখা হয়েছে। আচ্ছা 73 লেখার কথা ছিল, লিখেছে কত 48, কম লিখেছে কত, কম লিখেছে। এখানে যদি কম লিখে তাহলে এটা যোগ করতে লাগবে। বললাম যে 8 পাশে 13, হাতে থেকে 1 5, 225। আচ্ছা 25টি সংখ্যা, তাহলে বললাম এই 25 কম লিখেছে না, কয়জন 25 জন, 25টা কম লিখেছে, আর 25 জনের ভাগে যদি দিয়ে দাও, এই 25টা সংখ্যা দেওয়া আছে, জয়টা সংখ্যা তয়টা দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে 1 করেছে, কম লিখেছে। যেহেতু এটা কম লিখেছে এটা যোগ দিতে লাগবে, তাহলে বললাম 14 হবে রাইট অ্যান্সার। তাহলে 14 নাম্বার মতলব এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে সাহেব। চলো পরেরটাতে আসি সাহেব। দেখো বুঝতে না পারলে সাহেব তুমি কমেন্ট করে জানাবে যে আমি এটা বুঝতে পারিনি দাদা। সাহেব তোমার জন্য আমি রেডি, ये तुम्हारा दास है সাহেব। 5 বছর আগে 4 জন বালকের বয়স গড় ছিল 9। আচ্ছা কোই বাত নেই, 4 জন বালকের বয়সের গড় কত ছিল, 4 জনেরই বালকের বয়সের গড় ছিল 9, কোই বাত নেই। তাহলে 4 লং 36। বলছে কি 5 বছর আগের কাহিনী, এটাকে আরো একটু ভালো করে বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। 5 বছর আগে 4 জনের গড় বয়স কত ছিল, 9। 9 ছিল গড় বয়স, 9 কত 5 বছর আগে। তাহলে 5 এখন বর্তমান যদি বলা হয়, এটা 5 বছর আগে, 5 বছর আগের এটা। তাহলে বর্তমান কত বললাম, বর্তমান 14। বর্তমান, বর্তমান গড় সাহেব কত হবে, 5 বছর আগে আমার বয়স ছিল 9, এখন কত হবে 14 হবে, 5 বছর পরে 14 হবে। বলতে একজন বালককে যুক্ত করা হলে, আচ্ছা কই বাতে কয়জনের বয়স বলছি তোমার 4 জন, বললাম 4 জন, তাহলে মোট বয়স হবে 4 জনের যদি বর্তমান বলা হয়, বললাম 14 14 28 56, 56 বছর বর্তমান সবার বয়স। বলছে কি একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়স 15 হয়। এখন এখন 4 জন ছিল, এখন একজন যদি যোগ করা হয় তাহলে 5 জন হবে, বয়স কত হচ্ছে 15, তাহলে 5 15 কত 75, 5 15 75। তাহলে কত ছিল, আগে ছিল 4 জনের, 4 জনের কত দেওয়া আছে
4 জনের দেওয়া আছে 56। বললাম সাহেব তাহলে বলা আছে নতুন বালকের বর্তমান বয়স কত, তাহলে 5 থেকে একজন বাদ দিলে একজনের হবে কত 9, হাতে থেকে 1 6, 19 বছর। তাহলে সে যেটা আছে সেটা হচ্ছে 19 বছর। সাহেব এটা বুঝতে পারছো নাকি? অবশ্যই বলবে সাহেব, আমরা তো তোমাদেরই জন্য, তোমাদের দাস এখানে দাঁড়িয়ে আছে, এই দাসকে তুমি যে কোনো কাজে লাগাতে পারো, এই দাস রাজি আছে। সাহেব চলো 64 নাম্বারে যাবো। রাজু, শ্যাম ও হরির গড় রান হলো, শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 করে কম। গড় রান মানে একজনের 7 করে কম, তাহলে 3 জনের কত হবে? একজনের তো 7 করে কম হয়, গড় মানে প্রত্যেকের 7 করে কম, তাহলে 3 জনের কত হবে? 321 বছর কম। কার থেকে? শ্যাম, হরি ও তোমার কিশোরের গড় রানের থেকে আগের গুলো কম, এরা কম, এই 3 জন কম। কত বছর কম? তাহলে একজনের যদি 7 করে কম, তাহলে 3 7 21 বছর কম। কাদের তুলনায়? শ্যাম, এসতে শ্যাম, এইসতে হরি প্লাস কার? কিশোরের। কিশোরের থেকে কারা কম? কম আছে এই যে রাজু কম, শ্যাম কম, কম মানে মাইনাস, আর হরি যদি বলা আছে হরি মানে এইচ। কত বছর কম? 21 বছর কম। তো বললাম এখান থেকে যদি বলি হরি প্লাস হরি মাইনাস এখানে কাটা, শ্যাম এখানে প্লাস এখানে মাইনাস কাটা, আচ্ছা থাকলো কি কিশোর মাইনাস আর, আর মানে কি? আর মানে তো হচ্ছে, আর মানে রাজু। বললাম 21 বছর। বললাম কি দেওয়া আছে দেখো তো, কিশোরের রান, কিশোরের রান আছে মানে কি 35, তাহলে কিশোরকে লিখলাম 35 মাইনাস আর সমান সমান 21। বললাম 35 মাইনাসটা প্লাসটা এদিকে আসলে মাইনাস, বললাম 8টা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে। বললাম আর সমান সমান বিয়োগ করলে কত হবে? বললাম 14 বছর। তাহলে 14 বছর হবে কার বয়স? বলছে রাজুর রান কত? রাজুর রান হবে 14 বছর। বললাম সাহেব দেখো তো বুঝতে পারছো কিনা? যদি বুঝতে না পারো সাহেব, তোমার দাস রেডি আছে মুখ করার জন্য, বলবে আমি আবার করিয়ে দেব। আচ্ছা সাহেব আজকে এই পর্যন্তই ছিল স্লাইড বানানো 64টা। তো আমি বলবো অবশ্যই সাহেব তোমাদের জন্য এত কিছু করা তোমাদের জন্য যখন, তোমরা অবশ্যই একটা ভিডিওটাতে লাইক এবং তোমরা সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমাদের মোটিভেশন তোমার থাকে। সঙ্গে সঙ্গে তোমাদের একটা লাইকে কি করবে? আমাদের মোটিভেশন দিবে। সঙ্গে সঙ্গে বাস্তব কথা হয় যে ইউটিউব যে আছে, ইউটিউব এটাকে বেশি কি করবে? রিকমেন্ড করবে অন্য তোমার কি ছেলে মেয়েদের জন্য। তো অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করে দিবে, যাতে বাকি ভিডিওটা এখনকার দিনে যদি বলা হয় 2025 সালের নিয়ম অনুযায়ী, রিকমেন্ডেশন অনুযায়ী যত বেশি লাইক এবং তোমার কি করবে কমেন্ট করবে, তত বেশি এটা তোমার রিকমেন্ড করবে বাকি হচ্ছে ছাত্রদের জন্য। তাহলে ওই জন্যই আমরা বারবার নতুন গাইডেন্স অনুযায়ী আমরা বারবার বলি লাইক এবং সাবস্ক্রাইব, যেটা আমাদের করলে কি হবে? রিকমেন্ড করবে বেশি পরিমাণে। তো আজকে এই পর্যন্তই তোমার রাখছি, দেখা হবে হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমাদের বাকি ক্লাসগুলো চলছে, তোমরা অবশ্যই ক্লাস ফলো করো। আমার যে ব্যাচ আছে দিনের বেলা, তাদেরকে আমি সমস্ত যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়িয়ে দিই। ওর বাইরে কোনোদিন কোশ্চেন আসে নাই, আর আমি বলবো আসবেও না। তো ধ্যান রাখা দরকার। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।